আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে আমরা যতটুকু পড়েছি এখান থেকে পড়বো। আমরা 3 নম্বর অধ্যায়ের 17 নম্বর পৃষ্ঠায় ছিলাম। আত-তাবিবু তাইলুন ওয়াল মারিদু কাসিরুন, এতটুকু পড়ছিলাম আমরা। আজকে বাকিটা পরে আমরা 4 নম্বর অধ্যায়ের গ্রামারটা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে তামারিনু, তামারিন। আচ্ছা, তামারিনটা একটু এক্সপ্লেন করি। তামরিন শুনছিলাম এর আগে, তামরিন। তামরিন মানে এক্সারসাইজ বা অনুশীলন, এটা এক বচন। আর এটার বহুবচন হচ্ছে তামারিনু। তামারিনু এক্সারসাইজেস মানে অনুশীলন সমূহ, বহুবচন হিসেবে আসছে। আপনাদেরকে আমি আগে 2টা ফরম্যাট লিখে দিয়েছিলাম, মাফাইলু মাফাইলু, মনে আছে? মাফাইলু তো আমি বলেছিলাম কোন নাউনের বহুবচন বা ইসমের বহুবচন যদি এই প্যাটার্নে চলে আসে, লাস্টে একটা দম্মা হয়। যেমন মাসাজিদু, মাসজিদুনের বহুবচন। এভাবে দেখাইছে। আটটা দেখেছিলাম মাফাইলু। এই যে মাফাইলুটা দেখেন, এটা ঠিক এই প্যাটার্নে পড়ছে তামারিনুটা। অর্থাৎ কোন নাউনের বহুবচন যদি মাফাইলু প্যাটার্নও হয়, একটা দম্মা হয়। যেমন তামারিনু, ঠিক আছে? এই জন্য এখানে একটা দম্মা হয়েছে, শেষে একটা দম্মা হবে। তাহলে আমরা আগে 2টা প্যাটার্ন শিখেছি, আরো 2টা আমরা শিখবো ইনশাআল্লাহ। এরপরে 22-23 নম্বর অধ্যায় দেখলে আর অনেক কয়েকটা প্যাটার্ন আমরা শিখবো, তখন আমাদের জন্য সহজ লাগবে। আচ্ছা, তামারিনু মানে হচ্ছে অনুশীলন সমূহ বা এক্সারসাইজ। সবাই বুঝছেন তো নাকি? না। আচ্ছা, এখন আসেন, এখানে বলা হচ্ছে ইকরা পড়ো, ওয়াক্তুব এবং লিখো। ইকরা ওয়াক্তুব পড়ো এবং লিখো, মা দবতি হারাকা দিয়ে, আওয়াখিরিল কালিমাত শব্দগুলো শেষে। প্রথমটা কি লিখছে বলেন? রাইট, আল বাবু মানে হবে দরজাটি, নির্দিষ্ট। এখানে আল বাবু দরজাটি নির্দিষ্ট, যেহেতু আল যুক্ত করা হয়েছে নির্দিষ্ট। যেমন এখানে হারাকা নাই, আমরা হারাকা ছাড়া পড়ার অভ্যাস করতেছি। এবং আরবিতে এটা হচ্ছে একটা বড়, আরবি ভাষার বড় একটা ট্রেডিশন হচ্ছে হারাকা ছাড়া পড়তে পারা। এবং এটা একটা মনে হচ্ছে মানে আরবিতে কে কত পণ্ডিত, এটা ডিপেন্ড করতেছে কে কত হারাকা ছাড়া পড়তে পারে। তা হারাকা ছাড়া পড়ার জন্য আসলে গ্রামারের যেমন নলেজ দরকার, আবার ভাষার যে বিভিন্ন শব্দগুলো ভাষার মধ্যে প্রবেশ করছে ওগুলোর নলেজও আলাদা অর্জন করতে হবে। শুধুমাত্র গ্রামারের নলেজ দিয়ে সবসময় হারাকা ছাড়া পড়া যাবে না। কিছু কিছু শব্দ আছে যেগুলো আরবিতে মানুষের মুখ থেকে চলে আসছে, ওগুলো জানতে হবে। বলেন। মানে আমার মনে হয় হারাকার এই যে হারাকা হবে মানে হবে না, এটা কি লেখার প্যাটার্নের জন্য মানে বোঝা যায় এরকম কিছু? মানে লেখার প্যাটার্ন দিয়ে আমি বুঝবো যে হারাকা এখানে আছে কিনা নাই, এই ধরনের কিছু? হারাকা হবে কি হবে না এটা বুঝতে হবে যে গ্রামার দিয়ে একটা ব্যাপার। প্রথম হচ্ছে গ্রামারের নলেজ লাগবে, কারণ আরবি ভাষায় কোনো হারাকা ব্যবহার করা হইতো না। তো হারাকাগুলোর কারা আবিষ্কার করছে? সাউন্ড থেকে আবিষ্কার হয়েছে। যেমন বলা হচ্ছে আ, তো আ দিয়ে তারা একটা চিহ্ন ডেভেলপ করছে, কিন্তু আরবিতে এটা ছিল না। এটা হয়েছিল আল্লাহ সাহাবীদের যুগে ঘটছিল, যখন কোরআনের ভুল পড়ছিল কেউ কেউ, তখন এই হারাকাগুলো দেওয়ার ব্যাপারে একমত হয়েছিল আর কি। এখন হারাকা কি হবে, এটা সাউন্ডটা কি হবে, এটা ডিপেন্ড করতেছে। এটা গ্রামারের নলেজ লাগবে, ভাষাগত স্কিল, অনেক কিছুর সংমিশ্রণ বলা যায়। তো আসলে এটা অনেক পড়াশোনার ব্যাপার, এবং এটা পড়তে পড়তে একসময় সহজ হবে। ওয়ার্ড মুখস্থর ব্যাপার আছে, সব মিলে আমি বলবো যে এখন বর্তমানে অনেক বইয়ে হারাকা দেওয়া আছে, কিন্তু হারাকা ছাড়া পড়তে গেলে ওয়ার্ডগুলো জানতে হবে, সব গ্রামার জানতে হবে, সব কিছু। যে এখানে হারাকা কোথায় কি হবে এটা আপাতত আপনি বুক ওয়ান পুরো কভার করতে পারবেন না। এই জন্য হারাকা ছাড়া পড়ানো হচ্ছে এখানে আবার, যেন একটা অভ্যাস হয়ে যায় শব্দ চেনার ব্যাপারে। ওকে সরাব। তো মানে এটার কোনো এখন অ্যাকুরেট অ্যান্সার দেওয়ার সুযোগ নাই আর কি, যে মানে আপনি হারাকা কোথায় কী হবে এটা দেওয়াটা। শুধু লাস্টে কী হবে এটা আজকে আমরা শিখবো, শেষের হারাকাটা। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল দিই, পরের শব্দটা বললে একটা এক্সাম্পলটা দিব। পরের শব্দটা কি? আত্তাজির। যেমন এটা দিয়ে বুঝাই, তাহলে তাহলে সুবিধা হবে। কারণ বাপ শব্দটা কিন্তু এগুলো জামিত, এগুলো কোথাও থেকে আসে নাই, এগুলো আরবিতে এমনি প্রবেশ করে ফেলছে, মানুষের মুখ থেকেই চলে আসছে। তার মানে
বাউন শব্দটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে, এটা মুখস্থ ছাড়াও কোনো ওয়ে নাই। এবং এটা আরেকটা, হ্যাঁ আরেকটা কৌশল আছে, সেটা কি বাউন বোঝার আরেকটা কৌশল হচ্ছে বাউনের দুইটা অ্যালফাবেট মানে একটা আলিফ, মোট তিনটা। তার মানে আলিফটা বাদ দিলে আলিফটা তো টানার কাজ করতেছে বাকে, তার মানে এখানে আলিফ আছে মানে আগের অক্ষরে ফাত্তা হয়, সাধারণত কি হয় জবর বা ফাত্তা হবে, আর শেষের অক্ষরে সবসময় আমার তানবিন হবে, এটা আমরা জানি আগে থেকে। তার মানে বাবুন এখানে কখনো অন্য কোনো হারাকা দিয়ে এটা পড়াই যাবে না। যেমন বায়ের নিচে আপনি কাজটা যেটা পড়তে পারবেন না, দম্মা দিয়েও পড়তে পারবেন না, মানে এখানে আলিফটাকে মানে আগে অবশ্যই ফাত্তা হবে, এটা একটা নর্মাল কনসেপ্ট। প্রথমত এখানে আপনি কাজটা দিয়ে এটা পড়া সম্ভব না, এই শব্দ কখনো পড়তে পারবেন না, এবং এখানে দম্মা দিয়েও পড়তে পারবেন না, এখানে ফাত্তাই দিতে হবে। তার মানে এই শব্দ পড়ার জন্য তেমন স্পেশাল রুলস জানার দরকার নাই, শেষের শব্দ অবশ্যই শেষের অক্ষরে অবশ্যই দুইটা দম্মা হবে, এটা নর্মাল কনসেপ্ট। এখন আপনি আল যুক্ত করছেন, তার মানে আল যুক্ত করলে লাস্টে একটা দম্মা হবে, এটা আমরা জানি। এখন এটা গ্রামার, এটা গ্রামার দিয়ে আমরা শিখছি। আর এই শব্দ এইভাবেই পড়তে হবে কেন, কারণ এখানে অন্য কোনো কিছু দিলে এটা পড়াই যাবে না শব্দটা। তাহলে এটা একটা কনসেপ্ট আমরা বুঝতে পারি যে কোথায় কি হারাকা হবে, এটা হচ্ছে আমাদের আইডিয়া হয়ে যাবে এক সময়। দ্বিতীয়ত যেমন তাজিরুনে যেটা আমরা বললাম, আত্তাজিরু, আত্তাজিরু এই শব্দটা এসেছে আসলে একটা ক্রিয়া থেকে। এখন এই ক্রিয়া থেকে যাচ্ছে এটা বোঝার জন্য আপনাকে বুক 3 পর্যন্ত যেতে হবে। এটা তাজারা, তাজারা একটা ক্রিয়া থেকে আসছে, ব্যবসা করা। তাজারা মানে কি ব্যবসা করা। এই তাজারা ক্রিয়ার স্মল ফাইল হচ্ছে তাজিরু, যে ব্যবসা করে তাকে ব্যবসায়ী বলে। তার মানে এই ক্রিয়া সম্পর্কে জানলে এখানে যে আলিফটা হবে এটা আপনি এখানে এটা দিতেই হবে, কারণ এটার গঠনটা এমনই হবে। যেমন যেমন হামিদুন শব্দটা যদি আমি একটু ব্যাখ্যা করি, হামিদ মানে কি, যে প্রশংসা করে তাকে হামিদ বলে, প্রশংসাকারী। তো এটা আসছে হামিদা থেকে। তার মানে এখানে অবশ্যই এই গঠনটা হবে, মানে এটা যে ব্যক্তি গ্রামার জানে তার জন্য এখানে হারাকা দেওয়ার কোনো ব্যাপার না, কিন্তু আপনাকে এখন মুখস্থ করতে হবে, কারণ আপনার তো এই ক্রিয়াগুলো আমি এখনো এগুলো নিয়ে কোনো আলোচনাই নাই, বুক 2তেও পাবেন, এটা বুক 3 এর পড়া। তো আপনাকে আপাতত এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, আর তাজিরু ব্যবসায়ীটি, তারপরটা কি আছে? আন্নাজমু আন্নাজমু, আর কেউ নাই আমাদের ভাইদের মধ্যে, ওরা তো কিছু বলে না। আন্নাজমু আছে সবাই, এত কম। আন্নাজমু মানে, হ্যাঁ একটু বলবেন শুনি যে আপনাদের আওয়াজ, কারণ আওয়াজ, হ্যাঁ আওয়াজ আসলে বোঝা যাচ্ছে আপনারা অ্যাক্টিভ আছেন। নাশিদ আনতুম নাশিতুনা। আচ্ছা, আন্নাজমু, আন্নাজমু এখানে নুন, তার মানে আমরা প্রথম আল বাবু এটা হুরুফুল কামারিয়ার অন্তর্ভুক্ত বাটা, আর তাজিরু তা হচ্ছে হুরুফুল শামসিয়ার অন্তর্ভুক্ত, আন্নাজমু নুন হচ্ছে শামসিয়ার অন্তর্ভুক্ত। তারপরে আমরা সাউন্ড দিয়ে মনে রাখবো, যেখানে আমরা মূল অক্ষরকে ধরে ফেলতেছি, আলিফ মূল অক্ষরকে ধরছে এটা শামসিয়া, আর যেখানে লামটা উচ্চারণ হচ্ছে সেটা কমারিয়া। তারপরে কি আছে? আল কমারু চাত্রী, আল কমারু চাত্রী, তার মানে এটা কমারু মানে তো কমারিয়াই, কারণ এর রেফারেন্স দেওয়া হয়েছে। তারপরটা আদিকু, রাইট, আদিকু শামসিয়া, তাই না? আদিকু শামসিয়া মোরবটি। যেমন এই দ্বিগুণ শব্দটা আপনাকে এটা পড়ার একটা কৌশল বলে দিই। দ্বিগুণ কেন দালের নিচে কাজটা দিয়ে পড়বো, কারণ এরপর একটা ইয়া আছে, ইয়া সুকুন আছে না, তার মানে ইয়া সুকুন থাকলে আপনি আগের দম্মা দিয়েও পড়তে পারবেন, এটা সম্ভবই না, আরতি মিলবে না, ফাত্তা দিয়ে মিলবে না। ফাত্তা কখন হয়? এগুলো হচ্ছে এই ধরনের কিছু শব্দ আছে ফাত্তা হয়, কিন্তু এখানে দেখেন সুন্দর হচ্ছে দ্বিগুণ, দাইকুন না। তবে হ্যাঁ, যদি দাইকুন একটা ওয়ার্ড হয় তখন সেটার অর্থ ভিন্ন হবে, তার মানে হইতে পারে তখন এটা হবে একটা শব্দ, মানে এটা কি হয় তখন একটা শব্দ হয়, এরকম শব্দ থাকতে পারে। কিন্তু সাধারণত ইয়ার সুকুন থাকলে আগে কাজটা হয়, সাধারণত বললাম, এটা সবসময় যে এমন হবে এমন না, সাধারণত এটা হবে। তো আপনি এই কৌশলগুলো অ্যাপ্লাই করেও করতে পারেন, এটা বেশিরভাগ ঘটে যাবে এভাবে, নাহলে দ্বিগুণ শব্দ আপনাকে মুখস্থ করতেই হবে। বলেন তারপরটা কি? আল মাউ পানিটি, আল মাউ পানি, নির্দিষ্ট পানি। তারপর রাইট, আর সারিরু মানে খাটটি। তারপর আল বাইতু, আল বাইতু মানে বাড়িটি, আল বাইতু মানে বাড়িটি। তারপর আল মসজিদু, আল যেমন মসজিদ শব্দটা এক্সপ্লেন করি, তো এখন মসজিদ শব্দটা দেখেন আমি কেন এক্সপ্লেন করতেছি, আসলে উৎসাহ বাড়ার জন্য। এটা হইতে পারে যে আপনি জানার আগ্রহ থেকে আরো বেশি পড়বেন, যে হ্যাঁ এই শব্দটা যদি আমি এক সময় বুঝতে পারি এটা আরো ভালো লাগবে।
নাহলে বুক ওয়ানের জন্য এগুলো পড়া না, জাস্ট আমি এখানের মধ্যে অনেক কিছু গোপন আছে যেটা আমরা না পড়লে জানবো না, ওটা উৎসাহ দেওয়া। তো মসজিদুন এটা আসলে সাজাদা ক্রিয়া থেকে আসছে। সাজাদা সাজাদা ক্রিয়ার স্থান বোঝায়, এটাকে মসজিদ মানে ইসমুল মাকান, একটা স্থান বোঝাচ্ছে, মানে যেখানে সাজাদা মানে সিজদা দিয়েছে, আর মসজিদুন মানে যেখানে সিজদা দেওয়া হয়। এখন মসজিদ তো আপনার এখানে যে সুকুন দেওয়া হয়েছে, আসলে এটা তো আমি মুখস্থ করতে বলছি আপাতত আপনাদেরকে, মানে কোনো হারাকা না থাকলে সুকুন দিব, কিন্তু এই ফরম্যাটটা এটাই প্যাটার্ন, এই ক্রিয়ার জন্য এটা হচ্ছে একটা প্যাটার্ন। যখন আপনি এগুলো পারবেন তখন এখানে এটা নিজেই হারাকা দিতে পারবেন, মানে কোনো মুখস্থ করতে হবে না আর কি। কিন্তু প্রাইমারি অবস্থায় মুখস্থ করতে হবে, কারণ এখন যদি এই গ্রামারটা এক্সপ্লেন করি, হ্যাঁ গ্রামারটা আসলে মাদ্রাসার নিয়ম এক্সপ্লেন করে ফেলতে হবে কোনে, মানে আপনি যদি মাদ্রাসা স্টাইলে পড়তেন আপনাকে 2 দিনে হয়তো এটা পড়াই ফেলতো, এটা শিওর, আপনি ধরে রাখেন। এই কয়টা ক্লাস হলো, 5টা বা 6টা না, এর মধ্যে এটা পড়ে ফেলতেন, কিন্তু বাস্তব জীবন আপনি এগুলো প্রয়োগ করতে পারতেন না, বা কোরআন থেকে আয়াত থেকে আপনি এটা বের করতে পারতেন না, কারণ এগুলা অ্যাডভান্স লেভেলের গ্রামার যখন খুব শর্টকাটে পড়ায় ফেলায় কাউকে, তখন এত গ্রামার একসাথে মনে রাখা যায় না। যেটা হয় ওই যে কাকে বলে কয় প্রকারের মধ্যে সব চলে আসে, তখন একটা এক্সাম্পল দিয়ে দেয়, শুধু মসজিদ এক্সাম্পল দিবে, তো আপনি বাকিগুলো আর পারবেন না, কারণ এখানে অনেক চেঞ্জ হয় পরবর্তীতে এগুলো। তারপর হচ্ছে আচ্ছা, তারপর কি আছে মসজিদ, তারপর কি আছে আর রজুলু লোকটি, আর রজুলু লোকটি, এখানে আর রজুল এটা আপনার মুখস্থ করতে হবে, রজুলুনটা আরবিতে মুখস্থ করতে হবে, এটার কোনো উৎস নাই, মানে এটার কোনো কোনো ক্রিয়া থেকে বা কিছু থেকে আসে নাই, তাহলে এটা মুখস্থ করতে হবে। আর রজুলু লোকটি, তারপর السكر আসুক্কারও মানে চিনি, আসুক্কারও চিনি, তারপর الورق আল ওয়ারাকু, আল ওয়ারাকু মানে কাগজ বা পাতা। আমার এখানে বিদ্যুৎ আজকে মনে হয় অনেক বিদ্যুৎ ডিস্টার্ব করতেছে, অলরেডি চলে গেছে, এমনি ওয়াইফাই ব্যাকআপ আছে, দেখা যাক কতক্ষণ চলে। আচ্ছা, আসুক্কারু চিনি, আমার দেখা যায় বোর্ড দেখা যাচ্ছে, জি জি দেখা যাচ্ছে। আল ওয়ারাকু মানে পাতা। তারপর দেখেন ইমলা পূর্ণ করো, ইমলা ইল ফারাগ কালিস্তান পূর্ণ করো, ফিমা ইয়ালি নিচাগত, বিওয়াদই বসিয়ে, কালিমাতিন মুনাসিবাতিন একটি উপযুক্ত শব্দ বসিয়ে, অর্থাৎ একটি উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এখন বলেন এখানে আছে গণিন মানে ধ্বনি, আগে কি দিব? রাইট, আত্তাজিরু গনিয়ুন, আত্তাজিরু গনিয়ুন অর্থাৎ ব্যবসায়ীটি ধনী, রাইট। তাহলে আত্তাজিরু হচ্ছে মুক্তাদা, গনিয়ুন খবর। তারপর 2 নাম্বার আসুক্কারও বলা যায়, হ্যাঁ আসুক্কারও হুলু, না 2 নাম্বার তো এদিকে, এটা 2 কিন্তু এটা 1, রাইট। আসুক্কারও হুলু চিনি মিষ্টি, আসুক্কারও হুলুন চিনি মিষ্টি। 3 কি বলবো? রাইট, আত-তালিবু মারিদুন, আত-তালিবু মারিদুন ছাত্রটা অসুস্থ। 4 কি বলবো? রাইট, আত-তুফাহু লাযীযুন, আত-তুফাহু লাযীযুন। 5 কি বলবো? রাইট, আর রজুলু তাওয়িল লোকটি লম্বা, আর রজুলু তাওয়িল, তাওয়িল মানে হচ্ছে লম্বা। 6 আল জামিলু বলতে, রাইট, আল ওয়ালাদু কসির, এটা বলা যায় বালকটি খাটো, আল ওয়ালাদু কসির। পরের পৃষ্ঠায় চলে যাই আমরা, এখানে বলতেছে ইখতার, ইখতার মানে বাছাই করো, ইখতার মানে বাছাই করো, লিখে রাখেন প্রয়োজনের নিচে, কারণ এই টাইটেলগুলো এখন বুঝাইলেও এইগুলো গ্রামার দিয়ে বুঝবেন না। ইখতার বাছাই করো, কালিমাতান, হ্যাঁ একটি শব্দ বাছাই করো, মিনাল কাইমাতি লিস্ট থেকে, লিস্ট থেকে বা লিস্ট থেকে একটি শব্দ বাছাই করো, তানাসাব, তানাসাব মানে মিলাও বা সামঞ্জস্য করো, আল কালিমাতা শব্দটি, আল্লাতি যেটি আছে, ফিল কাইমাতি হামজা, অর্থাৎ এখান থেকে একটা শব্দ নিব, এখানের সাথে সামঞ্জস্য করব। যেমন এখানে বাতে লিস্ট আছে, প্রথম শব্দ লাযীযুন মানে সুস্বাদু, তাহলে আমাকে এখান থেকে এমন একটা শব্দ বাছাই করতে হবে যেটা মিলে যাবে, বাক্য হবে একটা। বলেন কি নিব? রাইট, আত-তুফাহু লাযীযুন, আত-তুফাহু লাযীযুন আপেলটি সুস্বাদু। পর আছে মাকসুরুন মানে ভাঙা, কি নিব? রাইট, আল কলামু মাকসুরুন। যেমন যেমন আপনাদেরকে যে স্টাইলে পড়ানো হচ্ছে, ধরেন এটা একটা এক ধরনের এক্সামের মতো হয়ে যাচ্ছে, যেমন আমি আপনাকে জিজ্ঞেস করতেছি, আপনি অ্যান্সার করতেছেন। তো এখানে
মানে এক কথায় যে প্রসেসে পড়ানো হচ্ছে, মানে আপনার থেকে আমি আবার মানে এটা অ্যান্সার নিতে আবার আমি বলে দিচ্ছি, তার মানে এটা একটা সবসময় ক্লাসটার মতো আপনার এক্সাম হচ্ছে, এটা মাথায় রাখবেন। আপনি পড়া মানে কি, এটাই তো এক্সাম। কারণ আমি এটা মনে করি না যে আপনাকে দুইটা বাক্য শূন্যস্থান দিব, আপনি এটা পরীক্ষা লিখে দিবেন, ওটা ওটা সবাই পারে, ওটা সবাই পারে। এখন আমি তখন বাংলা বলবো একটা বাক্য মুখস্থ বলতে আরবি করতে, এটা বেশিরভাগ পারে না। আপনাকে যখন বলবো এই বাক্যটা আরবিতে কি হবে, তখন এটা চিন্তা করে পারেন অ্যান্সার করতে। কিন্তু বই থেকে আরবি দিয়ে হুবহু দিলে তো সবাই পারবে, এটা সাধারণ, মানে ওই এক্সাম যেগুলো হয় আমাদের সাধারণত। কিন্তু এখন আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে স্কিল হওয়া, মানে আমরা নিজের দক্ষ করা। আমাদের এখানে পরীক্ষা 100তে 100 পাইলাম, এটা দিয়ে আমার জীবনে কোনো কাজ নাই। এখানে আপনি কতটুকু অ্যাচিভ করতে পারতেছেন, কতটুকু কোরআন হাদিস বুঝতেছেন, এবং বাস্তব জীবনে আরবিকে কতটুকু প্রয়োগ করতে পারতেছেন, এটা অর্জন করতে পারে আপনার জন্য সফলতা। আপনি এখানে পরীক্ষা নিলাম, লিখে দিলাম, বই থেকে দিলাম তুলে হুবহু আপনি 100 পাইছেন, ওটার জন্য না, মূলত স্কিল হইতে হবে, আপনি যেন এটা আরেকজনকে শিখাইতে পারেন, ওটা মাথায় রাখবো। তো এই জন্য অ্যান্সার করার চেষ্টা করবেন। আপনার প্রত্যেকটা ক্লাস একটা এক্সাম এখানে, মানে কারণ আপনার থেকে পড়াটা নিচ্ছি আবার, আর বাংলা বলতেছি। আচ্ছা, মাকসুরুন ভাঙা, তাহলে আমরা বলতে পারি আল কলামু মাকসুরুন, কলমটি ভাঙা। তাকিলুন মানে ভারী, তাহলে আমরা কি বলতে পারি, তাকিলুন মানে ভারী, রাইট। আল হাজারু তাকিলুন, পাথরটি ভারী, পাথরটি ভারী। আল হাজারু তাকিলুন, পাথরটি ভারী। তারপর হচ্ছে মাফতুহুন মানে খোলা, তাহলে কি বলবো, রাইট। আদ-দুক্কানু মাফতুহুন, আদ-দুক্কানু মাফতুহুন, দোকানটি খোলা। তারপর হচ্ছে মারিদুন মানে অসুস্থ, তাহলে দিকে কি নিব, রাইট। আত-তালিবু মারিদুন, আত-তালিবু মারিদ, ছাত্রটা অসুস্থ। হারুন মানে হচ্ছে গরম, তাহলে কি নিব, রাইট। আল মাউ হারুন, পানি গরম, মানে পানিটি গরম। তারপর দেখা যাচ্ছে এখানে বলতেছে আল কালিমা আল জাদিদ, আল কালিমাতুল জাদিদা, জাদিদাতু নতুন শব্দসমূহ। হুলুন মিষ্টি, হুলুন মানে হচ্ছে মিষ্টি, মানে যেটা সুইট বা আমাদের স্বাদের দিকে মিষ্টি, এটা বোঝাচ্ছে। অনেক সময় রসগোল্লাকে হুলুন বলা হয়, যেমন আমরা মিষ্টি বলতে একটা বোঝায়, আমরা কি বলি মিষ্টি কিনবো, আসলে মিষ্টি বলতে আমরা আবার এটাকে একটা রসগোল্লাকে বোঝাচ্ছি যে মিষ্টি কিনবো। আবার আমরা যখন কোনো কিছু পান করি, জুস, এটাও মিষ্টি বলি। তার মানে আরবিতে এটা আপনি দুই ক্ষেত্রে ইউজ করতে পারেন, যদি চান, প্রয়োজনে ইউজ করতে পারবেন, অসুবিধা নাই। তারপর মারিদুন মানে অসুস্থ, মারিদুন মানে অসুস্থ। আচ্ছা, তারপর হচ্ছে আদ-দুক্কান মানে দোকানটি, গনিয়ুন মানে ধনী, তাওয়িলুন মানে হচ্ছে লম্বা, ফাকিরুন মানে দরিদ্র, কাসিরুন মানে খাটো, আত-তুফাহু আপেলটি। এখানে আমি ক্লিয়ার করে দিই, আমার দুইটা প্যাটার্ন আমরা শিখেছিলাম, আর দুইটা প্যাটার্ন আমরা শিখবো। যেমন আপনাদের এটা প্যাটার্নগুলো কেন বলতেছি, যেহেতু ওয়ার্ড বুক দেওয়া হয়েছে, এখানে গনিয়ম শব্দটা পাইছেন, নিশ্চয়ই তার বহুবচনও পেয়ে গেছেন আপনি। এখন বহুবচন পড়তে গিয়ে দেখলেন যে শেষ একটা দম্মা আছে, কিন্তু আমরা কি জানি সাধারণত দুইটা দম্মা হবে। তো কিছু কিছু প্যাটার্ন আছে যেগুলো একটা দম্মা গ্রহণ করে, এগুলো আমরা একটু গ্রামার যখন শিখবো আরো সহজ হবে, কিন্তু এখন থেকে একটা অভ্যস্ত করে নিচ্ছে আর কি। যেহেতু আপনি গনিয়নের বহুবচন পড়তে গিয়ে পাইলেন আগনিয়া উ, লাস্ট থেকে একটা দম্মা হয়ে গেল। এই একটা দম্মা কেন হয়েছে, এটা অনেকের কোয়েশ্চেন আসতে পারে, আমরা কি জানি না, অনেক সাধারণত দুইটা দম্মা হয়। আমি কি বলবো, আচ্ছা বুঝেন, যেমন আমি দুইটা প্যাটার্ন লিখছিলাম, মাফাইলু মাফাইলু, হ্যাঁ, মাফাইলু দুই, মাফাইলু, এই দুইটা প্যাটার্ন গেছে গা, আমরা এটা দুটো জানি। আর দুইটা প্যাটার্ন শিখবেন, একটা হচ্ছে 3 আফইলাউ, আফইলাউ, কেমন করেন, আফইলাউ, একটা প্যাটার্ন। যেমন কয়েকটা এক্সাম্পল দিই, যেমন গনিয়ুন মানে ধনী, এটা বহুবচন হচ্ছে আগনিয়াউ। দেখেন এই প্যাটার্ন, পুরো এই প্যাটার্নের সাথে হারাকাগুলো মিলে যায়, আগনিয়াউ। যেমন যেমন আগনিয়াউ গেল। সাদিকুন মানে হচ্ছে বন্ধু, আসদিকাউ, আসদিকাউ। তাবিবুন মানে ডাক্তার। আচ্ছা, তাবিবুনের বহুবচন হচ্ছে, আমি একটু লিখি ভেঙে, আত-বিবাউ, কি বললাম, আত-বিবাউ। আরবিতে যখন দুইটা অক্ষর সেম হয়ে যায়, যেমন এই দেখেন বা বিবান না,
বা কয়বার আসছে কেন, দুইবার কিনা, তখন এটা ঈদগম হয়, ঈদগম হয়ে একটা হয়ে যায়, তখন একটা তাসদিদ গ্রহণ করে, এটা হয় যে আতিব বাউ, কি হবে? أطباء আচ্ছা, তাহলে আমরা পেলাম আফ ইলাহ প্যাটার্ন, আমাদের এই একটা প্যাটার্ন, তাহলে আমরা তিনটা প্যাটার্ন শিখলাম, আর একটা প্যাটার্ন শিখে ফেলি কষ্ট করে। মানে এগুলো এত টেনশন করতে হবে, এগুলো আপনার এমনি অভ্যস্ত হয়ে যাবে, এগুলো এমনি আবার পড়ানো হবে 23 নম্বর অধ্যায় 22 নম্বর অধ্যায় গিয়ে। প্যাটার্নটা বোঝা যাচ্ছে না, আর একটু সুন্দর করে লিখলে ভালো হতো। আফ ইলাহ, হামজা ফা আইন লাম আলিফ হামজা। আচ্ছা, লামাটা বোঝা যাচ্ছিল না। আচ্ছা, এখন ঠিক আছে? অবশ্য আমি লেখা তো এক্সপার্ট না, যেহেতু আমি আগে তো পড়ি নাই, যতটুকু পারি, ঠিক আছে? এখন ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, কারেন্ট আসছে মাশাআল্লাহ। আচ্ছা, হয়তো এখন একটু আলো আসছে না, বেশি দেখা যাচ্ছে। আচ্ছা, তারপর দেখেন তো এগুলো তো দেওয়া আছে, বাট এগুলো দেওয়া নাই, এগুলো আমি আপনারা শুধু নোট করে রাখেন। চা ফুআলাউ, কি লিখলাম? ফুআলা। এই প্যাটার্নও বহুবচন আসলে একটা দম হয়, তার মানে চারটা প্যাটার্ন কষ্ট করতে হবে। আমার মনে হয় এগুলো আপনার টেনশন ছাড়া আপনি পড়তে থাকেন। যেমন আমরা জানি ফকির মানে দরিদ্র, তাই না? জি এটার বহুবচন হবে ফুকারাউ, ফুকারাউ। অনেক জায়গায় আছে ইন্নাল ফুকারা, কোরআনে আছে। তারপর আমরা জানি ওয়াজির, ওয়াজির মানে কি? মন্ত্রী। ওয়াজির মানে কি? মন্ত্রী মন্ত্রী আর কি, মানে উজির আমরা আগে শুনতাম, বাট এটা ওয়াজির মানে মন্ত্রী, ওয়াজির। এটা হবে উজারা রাইট, উজারাউ, উজারাউ, ওয়াজিরুন উজারাউ। তারপর যেমন গরিব মানে অপরিচিত, গরিবুন, গুরবা গুরাবাউ, রাইট। কয়টা লিখে রাখতে পারেন ইনশাআল্লাহ। আশা করি চারটা প্যাটার্ন, এগুলো আবার আলোচনা হবে যখন আমরা গয়র মুনসারিফ কি জিনিস পড়বো তখন ইনশাআল্লাহ। তারপর ঠিক আছে, লিখছেন সবাই, লিখে রাখছেন? লিখতেছি আমার ছেলে এটা কয় আছে সবাই? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে যাই। এখন বহুবচনগুলো একটু আমরা কষ্ট করে শেখার চেষ্টা করব, কারণ হচ্ছে বহুবচন না শিখলে আমি সবসময় বলি যে আপনি অ্যাডভান্স হতে গেলে বহুবচন লাগবে ইন ফিউচার। এরপরও এখন ধরেন আমাদের আরেকটা সমস্যা হয়, সেটা হচ্ছে যখন আমি বেশি উৎসাহ দিই, তো এটা আরেকটা কারণ, আরেকটা আবার ঝামেলা হয়, সেটা হচ্ছে অনেকে উৎসাহর কারণে মনে করে যে আমি কেন পারতেছি না, আমি কেন পারতেছি না, তখন আরো হতাশা হয়ে যায়, এটা একটা কারণ হয় আবার ঝামেলা। আসলে দেখেন আমাদের এখানে উদ্দেশ্যটা কি, এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা পরিবেশ তৈরি করা। হয়তো সবাই যে খেদমত করবে, সবাই যে একেবারে কাজ করতে পারবে ব্যাপারটা এমন না। যেমন একজন কৃষক সৎ দিনদার তাকওয়াবান, তিনি কৃষিকাজ করে সৎভাবে, হয়তো আল্লাহ তাকে এটার কারণে জান্নাত দিবে। কিন্তু আরেকজন মানুষ হয়তো অনেক ইলম আছে, গবেষক, কোরআন সুন্নাহ নিয়ে কাজ করে, বাট তার মধ্যে রিয়া আছে, বা সে আল্লাহ সন্তুষ্ট হয়ে চলে না, সে কারণে জাহান্নামে যেতে পারে। এখানে আমাদের মূল টার্গেট তো জান্নাতে যাওয়া, এবং তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমি যে কাজটা করি শুধু সেটা ইখলাসের সাথে করা, আল্লাহর জন্য করা। এখন আপনি কতটুকু অ্যাচিভ করতে পারতেছেন চেষ্টা করে যান, যতটুকু পারেন। হয়তো মানে আমি কেন পারতেছি না এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই, সবার অবস্থা এক না, কেউ পারবে কেউ পারবে না, কেউ ব্যস্ত থাকবে, এটাই নিয়ম। এই জন্য আপনি লেগে থাকবেন, জাস্ট এটা হচ্ছে আপনার কাজ। মানে আল্লাহ তৌফিক দিবে আপনাকে সময় হলে, যখন মনে করবে যে আপনার জন্য এটাই পারফেক্ট টাইম, তখন আল্লাহ আপনাকে তৌফিক দিবেন। ওটা হচ্ছে আরেকটা হচ্ছে, এখন আপনি যদি আরবি শিখেন তখন মানুষ দেখে উৎসাহিত হবে যে হ্যাঁ উনি তো আরবি শিখতে, আমি শিখবো, এটা পরিবেশ তৈরি হবে। আপনি এখন বাসায় দেখেন প্র্যাকটিস করতেছেন, বলতেছেন, আপনার বাসায় আরবি কিতাব ঢুকতেছে, এটাই হচ্ছে পরিবেশ তৈরি করার একটা ওয়ে। তো যখন একশো একটা সংস্কার হবে, যখন মানুষ দলে দলে আরবি শিখবে, তখন এই সংস্কারের জন্য আপনি একটা অংশ হয়ে যাবেন ইনশাল্লাহ, এটাই। জি উস্তাদ জানার তো বলছেন হুম, আমি বুঝাতে পারছি না? আচ্ছা, তারপর আসেন তাই তো আলো, এখানে লেখা আছে
আল হরুফুশ শামসিয়া ওয়াল হরুফুল কামারিয়া। গত ক্লাস একদম ভেঙে ভেঙে বুঝাইছি, আশা করি আমার মনে হচ্ছে এটা আপনারা খুব ভালো মতো বুঝছেন। যেমন হামজা দিয়ে আবুন লিখে আমি আল আবু, পুরো বইয়ে দেওয়া আছে, এটা শীটও দেওয়া আছে আল আবু। তবে বহুবচনটা একটু শেখার চেষ্টা করবেন, আবাউন, আল বাবু, আবু আবুন। যেমন আমি একটা এক্সপ্লেন করছিলাম দোয়া আল্লাহুম্মা ফতাহলি আবু আবা রহমাতিকা। এখন বাবুনের বহুবচন আবু আবুন, এটা যদি আমি না জানি তাহলে এটা আমি বুঝবো কিভাবে? কারণ এই আবু আবুন ডিকশনারিতে আপনি খুঁজে পাবেন না। আরবি ডিকশনারিতে আপনি আবু আবুন নামে কিছুই পাবেন না, আপনি পাবেন বাবুন। কারণ আরবিতে বহুবচনগুলো ডিকশনারি সাপোর্ট করে না, তার মানে সিঙ্গুলার দিয়ে চার্জ করতে হবে, এই জন্য এটা শিখতে হবে। তেমন যেমন হিমারন মানে গাধা, হিমারনের বহুবচন হচ্ছে হামির অথবা হুমুর। তাহলে ইন্নান কার লাসওয়াত লাসাউতুল হামির। এখন কোরআনে যে লাসাউতুল হামির বলছে, তাহলে এটা যে হিমার এক বছর, আপনি তো হামির খুঁজেই পাবেন না ডিকশনারিতে, এই জন্য আপনাকে এগুলো শিখতে হবে। তারপর ফামুন যেমন মুখ, ইউরিদিন আল ইউতফি নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এখন আফওয়াহুন এই শব্দ আপনি খুঁজে পাবেন না, এই জন্য ফামুন বহুবচনটা একসাথে শিখে ফেলার চেষ্টা করতে হবে। যেমন সদ্র মানে বুক, তো ফি সুদুরিন নাস, তো সুদূর যে মানে বুক সমূহ বা অন্তরে, এটা বহুবচনটা আপনি ডিকশনারিতে পাবেন না। এই জন্য আমাদেরকে বহুবচন সহ চেষ্টা করব, তবে চেষ্টা করতে গিয়ে যেন একবার পড়ে না যায়, আবার যেমন আরবি শিখবো না, এটা যেন না হয়। এটাই আপনার জন্য কঠিন হলো, পরের জেনারেশনের জন্য সহজ হবে, এটা আপনার কারণে হবে ইনশাল্লাহ। আমরা তাহলে এটা আর পড়তেছি না, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই। তামরিন এক্সারসাইজ। ইকরা পড়ো, আল কালিমাতিল আতিয়াতা আগত শব্দগুলো পড়ো, ওয়াক্তুবহা এবং সেগুলো লিখো। আপনারা নোট করে রাখেন, কারণ এগুলো গ্রামার এখন বলবো না। ওয়াক্তুবহা সেগুলো লিখো। মুরাইয়ান যত্ন সহকারে, মুরাইয়ান কাওয়াইদা নিয়ম অনুযায়ী, নুতকি উচ্চারণের, আল হরুফিল কমারিয়াতি চন্দ্রাক্ষরের, আল হরুফিল শামসিয়াতি এবং সূর্যাক্ষরের। অর্থাৎ বলা হচ্ছে ইকরাইল কালিমাতিল আতিয়াতা আগত কালিমাগুলো পড়ো, এগুলা। নুতকুর মানে উচ্চারণ, নুতকুর মানে কি প্রনাউন্সিয়েশন বা উচ্চারণ, বুঝা গেছে? আচ্ছা, ইকরা আবার বলতেছি, ইকরা পড়ো, আল কালিমাত আল আতিয়া আগত শব্দগুলা, ওয়াক্তুবহা এবং সেগুলা লিখো, মুরাইয়ান যত্ন সহকারে। অর্থাৎ মুরাইয়ান মানে একটা, আরেকটা হচ্ছে ইয়ারাব সহকারে। কি সহকারে? ইয়ারাব সহকারে। কাওয়াইদা নিয়ম অনুযায়ী, কাওয়াইদা মানে নিয়ম অনুযায়ী, নুতকি উচ্চারণের নিয়ম অনুযায়ী, আল হুরুফিল কামারিয়াতি হুরুফ কামারিয়ার, ওয়াল হুরুফিল শামসিয়া অর্থাৎ হুরুফুল কামারিয়া শামসিয়ার উচ্চারণের নিয়ম অনুযায়ী এরাব সহকারে আগত শব্দগুলো পড়ো লিখো। ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপর তাহলে প্রথমটা কি হবে? আল বাইতু। তাহলে আল বাইতু মানে বাড়িটি, এটা কি কমারিয়া না শামসিয়া? কমারিয়া, কমারিয়া। তার দুই নম্বর পরটা কি হবে? আদিকু মরকটি, আদিকু মরকটি কমারিয়া শামসিয়া, এটা শামসিয়া, রাইট শামসিয়া। পরেরটা আল মুদাররিসু, আল মুদাররিসু শিক্ষকটি, শামসিয়া না কমারিয়া? রাইট, এটা হচ্ছে কমারিয়া। তারপরটা আল বাবু দরজাটি, শামসিয়া না কমারিয়া? কমারিয়া। তারপরটা আত-তালিবু ছাত্রটি, শামসিয়া না কমারিয়া? শামসিয়া, মাশাআল্লাহ। তারপরটা as-sukkar চিনি, শামসিয়া না কমারিয়া? শামসিয়া, রাইট। তারপরটা আদ-দাফতারু, আদ-দাফতারু মানে খাতাটি, এটা কি হবে? শামসিয়া, রাইট। পরেরটা আল আখু মানে, আল আখু মানে বাইটি, বাইটি, এটা কি শামসিয়া না কমারিয়া? কমারিয়া, রাইট কমারিয়া। আল আখু মানে বাইটি, নির্দিষ্ট করে বলতেছি বাইটি, দ্য ব্রাদার, বাইটি। আখুন মানে ভাই না, আখুন মানে কি ভাই, আল আখু। তারপরটা আর রাসূলু, রাসূলটি নির্দিষ্ট, এটা কি শামসিয়া কমারিয়া? শামসিয়া, রাইট। তারপরটা আল ওয়াজহু মানে মুখমণ্ডলটি, মুখমণ্ডল মানে পুরোটাই, তাহলে শামসিয়া কমারিয়া? কমারিয়া, রাইট। তারপরটা আর সদিক মানে বন্ধুটি, শামসিয়া না কমারিয়া?
শামসিয়া শামসিয়া। তারপর এটা কি সত্যবাদী? কিছু বলছেন? এটা কি সত্যবাদী হবে? মানে না। মানে কি সত্যবাদী? বন্ধু বন্ধু, সদিক মানে সত্যবাদী, সদিক। আর সদিক মানে বন্ধু। আচ্ছা পার্থক্যটা একটু বোর্ডে দেখিয়ে দিতে ভালো। আচ্ছা, একটা হচ্ছে সদাকা। সদাকা মানে কি বলা? সত্য বলা। হ্যাঁ, সত্য বলা। ওখান থেকে আছে সদিকুন, যে সত্য বলে। আর এটা হচ্ছে সদিকুন, এটা কি? সাদিকুন। তাহলে এখানে পার্থক্য হচ্ছে ইয়া। আর এটা হচ্ছে সদিকুন, এটা হচ্ছে বন্ধু। কিন্তু তারপর আছেন, হ্যাঁ, তারপরটা কি? আল কুরআন। রাইট, আল কোরআন। কোরআন। এখন কোরআন কি শামসিয়া না কমারিয়া? কমারিয়া। তারপর as-salatu, as-salatu, সালাত শামসিয়া, রাইট, সালাত শামসিয়া। তারপর আল কাবাতু, আল কাবাতু কমারিয়া, তাই না? কমারিয়া। তারপর আর রাসু মাথা, আর রাসু মাথা, তাহলে শামসিয়া না কমারিয়া? শামসিয়া, শামসিয়া। তারপর আল ইসবাউ, আঙ্গুলটি, ফিঙ্গার, আল ইসবাউ, তাহলে শামসিয়া না কমারিয়া? কমারিয়া, রাইট। তারপরটা as-sabunu, সাবানটি, সাবান। as-sabunu মানে সাবান, শামসিয়া না কমারিয়া? শামসিয়া। তারপর আয-যুফরু, নোক, 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 তাহলে শামসিয়া, শামসিয়া। তারপর আল ফাজরু, ফজর কমারিয়া। তারপর আয-যুহরু, যোহর শামসিয়া, রাইট। তারপর আল আসরু, আসর কমারিয়া, কমারিয়া। তারপর রাইট, আল মাগরিব, মাগরিব, আল ইশাউ, ইশা, এগুলো কমারিয়া। তার মানে এখন শামসিয়া কমারিয়ার কোনো ওয়ার্ড পড়তে কি আপনার কষ্ট হয়েছে কিনা এটা বলেন। দেখেন, আপনি জীবনেও শামসিয়া, অনেকে এমন আছেন শামসিয়া কি কমারিয়া কি চিনতেন না, তাই না? তার মানে এটা আমি অনেককে দেখছি কবিতা দিয়ে মুখস্থ করে, ছন্দ দিয়ে মুখস্থ করে। আমি কথা হচ্ছে 14টা ওয়ার্ড অক্ষর কেমনে মুখস্থ রাখবো, এটা তো ভুলে যাবো। তার চেয়ে বরং আপনি সাউন্ড দিয়ে মুখস্থ রাখেন, ঠিক আছে? যত সহজ করা যায় আর কি, ঠিক আছে? যত সহজ করা যায়। তবে আমাদের আবার অনেকে যত কঠিন করা যায় ওইদিকে, আবার কিছু কিছু মানুষের কনসেপ্ট যত কঠিন করা যায়, ওটা একটা কনসেপ্ট আছে। তো ওই কঠিনের মধ্যে আসলে শেখা সম্ভব না। আরবি এমনিতে একটু নতুন ভাষা, আমাদের চর্চা নাই, আমাদের মুসলিম নামের আর কি, কিন্তু আরবি শিখে মুসলিম খুবই কম। তো এমনিতে তো চর্চা নাই, সেখানে যা একটু কঠিন করা হয় তার অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, কঠিন করার কারণ হচ্ছে এখানে একটা হচ্ছে, যেমন আমার যেটা মনে হয়েছে, এটা হিংসা করে কঠিন করে ব্যাপারটা এমন না। উনি যে সিস্টেম পড়ে আসছে ওই সিস্টেম থেকে বের হইতে পারে না। যেমন যেমন একজন মানুষ ছোট থেকে মাদ্রাসায় পড়তেছে বা কই মাদ্রাসা, তিনি এটা নিয়ে সারা জীবন আছে, তো তার জন্য এটা মুখস্থ হয়ে গেছে, ইজিলি ইয়া করতে পারে। ওই প্রসেসের বাইরে এসে মানে জিনিসটা হয়তো তার কাছে বা রিসার্চ করতেছেন আলাদা করে, যে কিভাবে কি পদ্ধতিতে পড়ালে সুবিধা হতে পারে, ওটা হয়তো বা জেনারেলদের সাথে একটা সংস্পর্শ নাই, এটা একটা কারণ। যেমন আমি তো জেনারেল লাইনে পড়ছি, তো জেনারেল মানুষদের সাথে আমার সংস্পর্শটা বেশি ছিল। আমি জব করছি জেনারেল সেক্টরে, ডিফেন্সে কাজ করছি 8 বছর, ইউনিলিভারে কাজ করছি বিভিন্ন জায়গায়। তো আমার ওটা একটা কারণ হতে পারে, বিশ্ববিদ্যালয়ে পড়ছি মানে এটা একটা হতে পারে, আমি জানি না আসলে। আবার আরেকটা কারণ আছে, এটা হচ্ছে আমাদের দেশের সাধারণ মানুষ আরবি শিখুক, দিন শিখুক, এটা আবার অনেকে চায় না। এটা আরেকটা কারণ হতে পারে। কারণ সাধারণ মানুষ যদি আরবি শিখে, দিন শিখে, অনেকের জন্য এটা মনে করে যে মানে ওরা কেন শিখবে, এটাও একটা আবার কারণ, যেটা আমি ফেস করে আসছি। যেমন আইআইসিতে আরবিতে আমি ভর্তি হয়েছিলাম, অনার্স, আবার এমনি ভর্তি হইলাম আর কি, মানে দেখা কি অবস্থা, এটা ফিল করছি ওখানে। বিশেষ করে বৈষম্যটা দেখছি, মানে হিংসাটা আমি দেখছি অনেকের মধ্যে, যে না আপনি জেনারেল থেকে মানে অ্যাকসেপ্ট করতে পারতেছে না কোনোভাবে। আসলে এখানে ভাগ করার কোনো সুযোগ নাই, মানে ভাগ করে দেওয়ার কোনো সুযোগ নাই। সবাই মুসলিম, ওকে অবশ্য সবাইকে শিখতে হবে।
অর্থাৎ এই দিন সবাইকে জান্নাতে যেতে হবে। এখানে আরবি আমি হুজুর, আমি আরবি ইসলাম শিখবো না, ওই কনসেপ্টটা হলো হবে না। সব মুসলিমকে ইসলাম শিখতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। তো অনেকে, এটা আরেকটা কারণও আছে, যেমন আমার এলাকায় আমি একটা দেখছিলাম, আমাদের অনেক জেনারেল মানুষ, কিছু কিছু মানুষ স্টাডি করে। আমি একজন মানুষকে ছিল, ইসলামে জব করছে অনেক বছর, তো রিটায়ারমেন্ট আসছে আর কি, জামাত করে। তবে জামাতের আমার কিছু কিছু মানুষ পড়াশোনাও করে। তো উনি কোরআনের গ্রামারগুলো নিয়ে খুব ভালো পড়াশোনা করে। তো উনি আমাদের এখানে একজন ইমাম সাহেবকে বলছিল যে একটা আয়াত বলছিল, ছোট্ট একটা অংশ। তো উনি তো এগুলো বুঝে, আপনাদের আজকে এরাব পড়াবো ইনশাল্লাহ, এরাবের বেসিকটা পড়াবো, ওখান থেকে অনেকটা বুঝতে পারবেন। তো উনি একটা আয়াত পড়ছিল, আন্না লাহুম জান্নাতিন, আন্না লাহুম জান্নাত। তো এখন যারা গ্রামার পড়ে না তারা এখানে কোয়েশ্চেন করবে এক ধরনের, আর যারা গ্রামারের স্টুডেন্ট তাদের কোয়েশ্চেনটা একটু ভিন্ন হয়। তখন তারা প্রশ্ন করবে, হুজুর এখানে কাজটা কেন হয়েছে, মানে এখানে এটা কেন, কোনো আলামত দেখতেছি না, এটা এরকম কেন হইল। তো উনি একই প্রশ্ন করার পর ওনাকে একটু রাগ করছে, ইমাম সাহেব বকা দিচ্ছে, আপনার কি দরকার, আপনার এগুলো তো দরকার নাই। উনি আবার আরবি প্রভাষক একটা মাদ্রাসার। এখন কোয়েশ্চেন হচ্ছে, এটা তো একটা বেসিক কোয়েশ্চেন, জাস্ট এটা যে গ্রামার জানে তার এটা অ্যান্সার দিতে লাগবে হয়তো 10 সেকেন্ড, মানে এর বেশি লাগার কথা না। তো আমার কথা হচ্ছে, ওনাকে এটা অ্যান্সার না দিয়ে, মানে হুজুর খুব গরম হয়ে গেছিল, রাগ করছে। পরে আমার থেকে জিজ্ঞেস করছিল এটা কেন এরকম, মানে মাজরুর কেন হয়েছে। তাই বললাম যে আসলে মাজরুর না, এটা মানসুব। এটা মানসুব কেন হয়েছে এটা পর আপনারা বুঝবেন আন্নার কারণে। তো অনেকে হয়তো স্কিল নাই, বা ব্যাপারগুলো আপনি শিখলে হয়তো সে মনে করতেছে এটা তার জন্য একটা, মানে এই ফিল্ডে সে কাজ করতে অসুবিধায় পড়বে, এমনও হইতে পারে। সব মিলে আমাদের কনসেপ্ট হচ্ছে, আমরা মুসলিম, সবাইকে ইলম অর্জন করতে হবে, এবং সবাই মিলেমিশে কিভাবে দিনই একটা রাষ্ট্র সমাজ গঠন করা যায় ওটা নিয়ে কাজ করতে হবে। এখানে কোনো আর মানে অমুককে তমুক থেকে আসছে, মাদ্রাসা থেকে পড়ে নাই, এটা বলার আর সুযোগ নেই। এটা হচ্ছে মূল কথা। আমার আরো কনসেপ্ট হচ্ছে, সবচেয়ে যারা মেধাবী ওরা ডাক্তার ইঞ্জিনিয়ার না হয়ে ইসলাম দিন নিয়ে কাজ করুক। কেন? ওনার ওই মেধার জন্য উনি আর বেশি কাজ করতে পারবে। কারণ দিন, যেমন 1 লক্ষ হাদিস মুখস্থ করেন সবার পক্ষে সম্ভব না। আপনি ইমাম না তাইমিয়া সবাই হতে পারবেন, ইমাম বুখারী মুসলিম সবাই হতে পারবেন, এটা সাধারণ সবার পক্ষে সম্ভব না। এটা হতে পারবে যে ব্যক্তি আল্লাহ তাকে মেধাও দিছে, পরিশ্রম করার তৌফিক দিছে, এবং আল্লাহ কবুল করতে উনি পারবে। তো আপনার ভালো সন্তান কেন ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, আপনি শেখ সালাম হুসাইন বানান, ওই ডাক্তার 1 কোটি দিলেও আর সমান হবে না। 1 কোটি ডাক্তারকে করলে কি শেখ সালাম হুসাইন হইতে পারবে? পারবে। তো আপনি, আমাদের কনসেপ্টটা কি হইলো, আমরা দুনিয়াটাকে একটু প্রায়োরিটি দিই আর কি, যে সন্তানকে কিভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান। এই দুইটা প্রফেশন আমরা চিনি না, কিন্তু আপনি একটা নাসিরুদ্দিন আলবানী বানান, শেখ নাসিরুদ্দিন আলবানীর মতো একটা আলেম বানান, তখন দেখবেন যে আপনার দুনিয়াও তো পাইলেন, আখেরাতেও পাইলেন, দুইটাতে পাইলেন, তাই না? ওটা কিভাবে বানাবো একটা ভালো মসজিদ, কোথায় যে পড়াবো বাচ্চাদেরকে, কোথায় যে দিব? ওই যে বানানোর প্রসেস তো আপনি এখন, তাই না? আপনি যে পড়তেছেন এখন, এই পড়ার উদ্দেশ্যে কি হইলো, আপনি বুঝতেছেন ব্যাপারগুলো। এখন আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজের চেষ্টা করে যান। এই যে এখন নিজে শিখে নিজের সন্তানের জন্য নিজে দায়িত্ব নেন, মানুষের উপর ডিপেন্ড করেন না। মানুষ আপনার সন্তানের জন্য অতটুকু চিন্তা করবে না যেটা আপনার ভিতর থেকে আসবে, এটা মাথায় রাখেন। আপনাকে স্ট্রাগল করতে হবে, প্রয়োজন দুনিয়ার কাজ কমাই দেন, আপনি ওই সময়টা সন্তানের জন্য ইনভেস্ট করেন। তাহলে কি হবে, এটা আপনার সন্তানের জন্য দরদ মায়া, আপনার চার বেশি বেশি কারণ এই পৃথিবীতে, এটা মনে রাখেন যত ভালো জায়গা হোক। তা আপনি পরিশ্রম করেন, এখন থেকে একটা পরিবেশ তৈরি করেন। এই যে বই কিনছেন, এটা হয়ে যাবে একসময় ইনশাআল্লাহ চাইলে। তারপর এখান থেকে আপনি পড়ান, আমার কথা হচ্ছে স্কুলে ভালো পড়ান, স্কুলে পড়ানোর অসুবিধা নেই, বাট আরবি ভাষা, কোরআন সুন্নাহর যে ইলমগুলো ওগুলো দিতে থাকেন। প্রয়োজনে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেও কিন্তু মদিনা মক্কাতে পড়তে যাওয়া যায়, অনার্স করতে যাওয়া যায়। তো আপনি ওখানে পাঠাই দেন। আমাদের একদমই ছোটো থেকে যেটা ওই সিস্টেমে যাওয়ার দরকার নেই, আপনি চাইলেও ভালো এক্সপার্ট করে দেন, সব জায়গায় তাকে এক্সপার্ট করেন, ম্যাথে এক্সপার্ট করেন, ফিজিক্স, অসুবিধা নাই। তারপর আপনি মদিনা পাঠাই দেন। হ্যাঁ বলেন। হ্যাঁ জি প্রচুর মাদ্রাসা আছে, কিন্তু সঠিক শিক্ষা দেওয়ার মতো মাদ্রাসা জি, আসলেই নেই। এটার একটা কারণ, যেমন আমি একটা এখন প্রতিষ্ঠানে আছি, তো আমি যেটা কনসেপ্টে পড়াই সেটা কি, আমি 4টা প্রতিষ্ঠান করছি আলহামদুলিল্লাহ। জি। তো আমি যে মাদ্রাসা, আমার একটা কনসেপ্ট, আমি যে কনসেপ্টে পড়াই সেটা হচ্ছে এটা। তো আমি তো আরবিগুলো দেখি, সবগুলো সাবজেক্টকে টিচারদের গাইড করি। তো আমি ওনাদেরকে বলে দিলাম টিচারদেরকে একটা কথা, সেটা হচ্ছে আপনি ধরেন বাচ্চাদের স্কিল করবেন, মানে আমরা রেজাল্ট নাম্বার এগুলো ফোকাস না করে স্কিলটা ফোকাস করবো। সেটা কি,
ওদেরকে আমরা এই ওয়ার্ডগুলো মুখস্থ করাই, বাক্য মুখস্থ করাই, এগুলো আবার কনভারসেশন করাই, বিভিন্ন শিখাই। তারপর আরবি বইগুলো যেগুলো পড়ে বা ইংরেজি সবগুলো সাবজেক্ট আমরা এটা করি। একটা চ্যাপ্টারের জন্য আমরা একটা লং টাইম নিই, ধরেন 1 সপ্তাহ। ওই 1 সপ্তাহের মধ্যে আমরা ওয়ার্ড মুখস্থ করাই, এগুলো অনুবাদ কীভাবে করতে হয় এটা শিখাই। এখন ধরেন এই জন্য আমরা হোমওয়ার্ক লেখাটা কম দিই। এটা কি করে আমরা ক্লাস আদায় করে নিই, মানে পরীক্ষা নিই, প্রায় ক্লাস টেস্ট নিই, যে 10টা ওয়ার্ড মুখস্থ করছি, 10টা ওয়ার্ড বাংলায় আরবি করো, এটা ক্লাসে নিই। এখন একজন গার্ডিয়ান বলতেছে যে আমার ছেলে বেশি বেশি লেখা দিবেন বাসায় যেন লিখে। তো আমি বললাম যে তাহলে এগুলো মুখস্থ করবে কখন? আপনার বাসায় তো পড়বে 1 ঘন্টা। এই যে মনে করেন আমাদের গার্ডিয়ানদের আবার একটা ডিমান্ডগুলো, মানে এগুলো এত ওর চিন্তা হচ্ছে কেমনে 90 পাইছে, কিন্তু 90 নাম্বার তো আমি দিতে পারি। কীভাবে দিতে পারি? আমি তাকে কমন জিনিস শিখাই ফেলবো যেগুলো পরীক্ষা আসবে, ওইখান থেকে প্রশ্ন দিব, ওখান থেকে লিখবে, ওই তো 90 এমনি পাবে। কিন্তু আপনি যদি 100টা ওয়ার্ড শিখে 10টা ওয়ার্ড দেন, ওই 100টা ওয়ার্ড শিখে 10টা ওয়ার্ড লিখে তো ডিফিকাল্ট, কিন্তু 10টা ওয়ার্ড শিখে 10টা ওয়ার্ড দেন, এটা তো লিখে সহজ, এটা তো ইজি। কিন্তু আমরা বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো এটাই করে, অনেকে ভালোগুলো আমি জানি না, অনেকে করে সেটা কি, সে নির্দিষ্ট জিনিস শিখাই ফেলে, ওটা পরীক্ষা দিচ্ছে, না পারলেও ভুল হলো নাম্বার বা দিয়ে একটা গার্ডিয়ানকে খুশি করে দিয়ে দেখেন আপনার ছেলে 190 পাইছে, কিন্তু স্কিল নাই। এই জন্য শত শত স্টুডেন্ট বেরোচ্ছে বা স্কিল নাই। তো ধরেন আমি মাদ্রাসায় পড়ি না, এখন আমি 2-3 বছর আরবি পড়ে আবার আরবি পড়াচ্ছি, আমরা এই জায়গাটা আসতে পারতেছি না। মানে এই জায়গাটা যদি আমরা ছোটো থেকে এখন দিতে পারতাম ঠিকভাবে, আমার মনে হচ্ছে তো বড় আলেম হয়ে যেত অল্প সময়ে। ইমাম মালিক তো 17 বছর ইমাম মালিক হয়ে গেছে, ওই জায়গাটা বললাম আর কি। আচ্ছা, হ্যাঁ এটা হচ্ছে আপনাদের আজকের ইংলিশে আন্নালাহুম জান্নাতিন। জি, এটা একটু বুঝতে পারিনি। আপনি আগে আগে পড়ছেন কিনা মাদ্রাসা এটা বলেন, জি জি, আমি আপনাদের student। তারা ঠিক আছে। আমি কিসে পড়েন, কিসে আছেন? আমি পড়াশোনা শেষ করে ফেলছি। আচ্ছা শেষ করছি। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে আমি একটু বুঝাই দিই আপনার জন্য। আচ্ছা, সেটা হচ্ছে আমার কথা আবার নেগেটিভলি নিয়েন না, অনেকে মাদ্রাসা আছেন এখানে, নেগেটিভলি নিচ্ছেন কিনা আবার, মানে আমার কথাগুলোকে না নেগেটিভলি নিবেন না। হ্যাঁ, উম্মার সাথে অনেক কিছু বলতেছে, আবার নেগেটিভলি নিয়েন না। আন্না লাহুম জান্নাতি, আন্না লাহুম তাদের জন্য রয়েছে কি জান্নাত। এখন এখানে এটা হচ্ছে খবর আন্না, যার মাঝে শিবর জন্য খবর আন্না, আর এটা হচ্ছে ইসমু আন্না। ইসমু আন্না ইন্না এগুলো মানসুব হয়, তাই না? এগুলো কি হয়? মানসুব হয়। এবং এটা হচ্ছে জাও মুয়ান্নাস সালিম, জান্নাতের বহুবচন। তা আমরা কি জানি জাও মুয়ান্নাস সালিম গুলো কি হয়? মানসুব হয় কাসরা দিয়ে, তাই না? মারফু হয় দম্মা দিয়ে। মানসুব হয় কাসরা দিয়ে এবং মাজরুর হয় কাসরা দিয়ে, তার মানে এটা মানসুব, এটা মাজরুর নয়। ক্লিয়ার কিনা? রাইট, জি। ওটা বুঝলাম, শুক্রিয়া। এটা ইনশাআল্লাহ এগুলো এখানে বুক অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, বুক অনেক ক্লিয়ার হয়ে যাবে অনেকটা ইনশাআল্লাহ। এটা আমরা বুঝবো। আপনাদের বোঝার দরকার নাই, এই জন্য জিজ্ঞেস করছি উনি অধ্যায় পড়ছে কিনা, এটা আপনারা বুঝবেন পরে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা পড়বো চ্যাপ্টার 4 এর গ্রামারটা দেখবো আমরা। চ্যাপ্টার 4 আমরা পড়বো আল ইরাব আত তাশকিল, তবে বেসিক গুলো পড়বো আজকে, আল ইরাব বা আত তাশকিল। আল ইরাব আত তাশকিল, এই আল ইরাব বা আত তাশকিল কে একটু দেখবো। আসলে আল ইরাব শব্দটা আসছে আরাবা একটা ক্রিয়া থেকে, আরাবা। আরব মানে হারাকা দেওয়া, এই জবর ফেস যেগুলো বলি ওগুলোকে আমরা সে হারাকা দিয়েছে এটা বোঝাচ্ছি। তার মানে আল আরব মানে হারাকা দান করম, হারাকা দান করম। হারাকা মানে কি? দম্মা ফাতে কাসরা দেওয়া। এটা আরেকটা হচ্ছে শাক্কালা, শাক্কালা মানেও হারাকা দেওয়া, তাশকিল মানেও হারাকা দান করম। এখন আমরা হারাকা দান করম শিখবো আজকে, যে কোথায় কি কি হারাকা হবে। তাহলে আলে আরবের ইংরেজিতে আমরা বলতে পারি কেস এন্ডিং। কি বলতে পারি? কেস এন্ডিং, কেস এন্ডিং। রাইট, কেস এন্ডিং বলতে পারি। অর্থাৎ একটা নাউন, আপাতত আমরা নাউন দিয়ে এক্সাম্পল দিব, আমরা ফেলের দিকে যাচ্ছি না, আমরা নাউন দিয়ে এক্সাম্পল দিব। আমাদের এখনো ফেলের এখানে তেমন একটা নাই, মাদি কিছু আছে, আমরা ফেলগুলো পড়ি। নাউন, একটা নাউন কিভাবে শেষ হবে? একটা নাউন কি দম্মা দিয়ে শেষ হবে? যেমন যেকোনো একটা নাউন, যেমন কলাম, দম্মা দিয়ে হবে নাকি 2 ফাত্তা দিয়ে হবে, না 2 দম্মা না 2 কাসরা, নাকি 1 দম্মা নাকি 1 ফাত্তা না 1 কাসরা? কখনো কখনো দেখবেন এই যে জান্নাতিন হয়ে গেল, আসলে এটা তো জান্নাতুন ছিল, কিন্তু কোন একটা কারণে জান্নাতিন হয়েছে, এই কারণটা আমরা আস্তে আস্তে শিখবো। তার মানে কোন একটা ইসলাম কি 2টা দম্মা হবে শেষে, মানে তার শেষে করে কি 2টা দম্মা হবে, না 2টা ফাত্তা না 2টা কাসরা,
না একটা দম্মা না একটা ফাত্তা একটা কাসরা, এটাকে এটা নির্ণয় করাকে বলা হয় কেস হ্যান্ডিং। আরবিতে বলা হয় আল ইরাব বা তাশকিল। অর্থাৎ কোন একটা ইসমের শেষক করে কি হবে, দুই দম্মা না দুই ফাত্তা না দুই কাসরা, না এক দম্মা না এক ফাত্তা না এক কাসরা, এই জিনিসটা নির্ণয় করার নাম ইংলিশে কেস হ্যান্ডিং বলে, আরবিতে আল ইরাব বা তাশকিল বলে। ক্লিয়ার কিনা? কথা বলেছি। আচ্ছা, এখন আমরা ওখানে যাবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। তো আমরা অল্প অল্প করে শিখবো এবং আমরা এক সময় দেখবেন যে হ্যাঁ আমাদের মাদ্রাসায় আরব কিন্তু 9টা সবাই মুখস্থ করে ফেলছেন, বাট ওই মুখস্থ দিয়ে কাজ হবে না, আমরা অল্প অল্প শিখবো। আজকে 3টা শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আলে আরব বা কেস হ্যান্ডিং আরবিতে 3 প্রকার। এক, মারফুউন, এক হচ্ছে মারফুউন। আচ্ছা, মারফুউনকে আমরা ইংলিশে কি বলতে পারি সেটা একটা বলি, নমিনেটিভ কেস বলতে পারি অথবা কর্তৃকারক বলতে পারি বাংলায়। মারফুউনকে ইংলিশে আমরা নমিনেটিভ কেস বলবো, বাংলায় কর্তৃকারক বলবো। আমি একটু বুঝাই দিব ইনশাআল্লাহ, সহজ হবে। 2, মানসুবুনকে আমরা ইংলিশে বলতে পারি অ্যাকিউজিটিভ কেস, আর বাংলায় বলতে পারি কর্মকারক বলতে পারি। 3, নতুন টার্ম, হয়তো এগুলো শব্দগুলো নতুন, একটু মুখস্থ করতে টাইম লাগতে পারে, তবে বুঝাই দিব ইনশাআল্লাহ, এক্সপ্লেনেশনটা বুঝে যাবেন। মাজরুরকে আমরা ইংলিশে জেনারেটিভ কেস বলতে পারি, বাংলায় সম্বন্ধসূচক যে পদগুলো আছে সেটা বলতে পারি। এখন মারফুউনটাকে আমরা বলি যখন কোন ইসমের শেষে শেষক করে দুই দম্মা বা এক দম্মা থাকবে, তাকে আমরা মারফুউন বলবো। বুঝেন? কোন নাউনের শেষের অক্ষরে দুইটা দম্মা বা একটা দম্মা দেখলে তারা মারফু বলবো। ক্লিয়ার? যেমন কলামুন, যেমন আল কলামু, হামিদুন, মসজিদুন। যেমন আমি যখনই কলামুন দুইটা দম্মা পাইলাম তাহলে এ মারফুউন। এ অবশ্যই হবে কোন একটা সাবজেক্ট বা কর্তা, মাথায় রাখবেন, কারণ এগুলো সাবজেক্টিভ নাম হিসেবে আসবে। মারফুউন মানে সে কখনো, মারফুউন মানে তার দুইটা দম্মা বা একটা দম্মা থাকবে, শেষের অক্ষরে দুই দম্মা বা এক দম্মা থাকবে, এবং সে কখনো বাকি সাবজেক্ট, সবসময় সাবজেক্ট হবে, নয়তো কোন একটা ক্রিয়ার কর্তা হবে। বুঝেন? মানে সে বাক্যে সাবজেক্ট হবে, মানে মুক্তাদা হবে, অথবা কোন একটা ক্রিয়ার কর্তা হবে। ক্লিয়ার কিনা? জি, মানে যদি সাবজেক্ট হয় তাহলে হচ্ছে দম্মা থাকবে, জি দম্মা থাকবে। এটা একটা বেসিক ইনফরমেশন দিলাম আর কি, বেসিক ইনফরমেশন। তার মানে কলামুন, আল কলামু, হামিদুন, মসজিদুন, এটাকে আমরা মারফু কেন বলতেছি? শেষে তানবিন দেখতেছি, দম্মা অথবা একটা দম্মা দেখতেছি। এক কথায় মুখস্থ রাখেন, কোন ইসমের শেষের অক্ষরে যদি দুই দম্মা বা এক দম্মা দেখি তাকে আমরা মারফুউন বলবো। ক্লিয়ার কিনা? এখন আসেন মানসুব। যখন আপনি কোন ইসমের শেষে দুই ফাতহা বা এক ফাতহা দেখবেন তাকে মানসুব বলবেন। যেমন কলামুন হয়ে যাবে তখন কলামান। কখনো দেখবেন এই যে দুইটা ফাতহা হলে একটা আলিফ দিবেন, সবসময় ইসমের শেষে একটা কি দিবেন? আলিফ। কখন দিবেন না ওটা পরে শিখাবো। আর বলতে কোন ইসমের লাস্ট অক্ষরে দুইটা ফাতহার একটা পাশে আলিফ দিতে হয়, কোরআনে দেখবেন। ক্লিয়ার কিনা? আচ্ছা, তারপরে এখন আপনি বলতে পারেন আচ্ছা কলামান কেন কলামান হয়, কলামান হয়, এটা শিখাবো। কিন্তু এখন মুখস্থ রাখেন, যদি দুই ফাতহা হয় বা এক ফাতহা হয় তাকে আমরা মানসুব বলবো, মানে কর্মকারক বলবো। অর্থাৎ এর উপর গিয়ে কাজটা পড়ছে, এটা পরে শিখাবো, এটা নিয়ে ট্রেনিং করতে হবে না। যেমন আল কলামা, আল কলামু হয়ে যাবে আল কলামা। যেমন হামিদুন হয়ে যাবে হামিদান। যেমন মসজিদুন হয়ে যাবে মসজিদান। আচ্ছা, তার মানে আমরা এখন থেকে মুখস্থ রাখবো, যখন কোন শব্দের শেষে দুইটা দম্মা বা একটা দম্মা দেখবো তারা মারফুউন বলবো, দুইটা ফাতহা একটা ফাতহা দেখলে তারা মানসুবুন বলবো। এখন মাজরুর কি এটা দেখেন, যদি দুইটা কাসরা বা একটা কাসরা দেখে তাকে মাজরুর বলবো। যেমন কলামিন, আল কলামি, হামিদিন, মসজিদ। আপাতত এটা মুখস্থ রাখেন। তারপরে মারফুউন হচ্ছে সেই সমস্ত ইসম, আমরা ফেলের দিকে যাচ্ছি না, ইসমটা দেখি। মারফুউন হচ্ছে সেই সমস্ত ইসম যার শেষে দুইটা দম্মা বা একটা দম্মা থাকবে।
মানসুবান হচ্ছে সে সমস্ত ইসম যার শেষে দুটা ফাত্তা একটা ফাত্তা থাকবে, মাজরুর হচ্ছে সে সমস্ত ইসম যার শেষে দুটা কাসরা একটা কাসরা থাকবে। আচ্ছা আচ্ছা, তো আমি একটা বেসিক এক্সাম্পল দিই। আমরা জানি ইংরেজিতে আমি প্রিপোজিশন নিয়ে পড়াবো, তবে মানে হারফুজার নিয়ে পড়াবো। একটু এক্সাম্পল দিই, যেমন প্রিপোজিশন যেটা আমরা পড়ি আর কি, যদি আমি ইংলিশ টিচার না, যতটুকু বেসিক আছে ওটা দিয়ে বলতেছি। প্রি মানে তো পূর্বে, আর পজিশন মানে অবস্থান, মানে এটা নাউনের পূর্বে বসে, তাই তো? নাউনের পূর্বেই তো বসে। আচ্ছা, ঠিক আরবিতে প্রিপোজিশনকে হারফুজার বলে। আরবিতে প্রিপোজিশনকে বলে হারফুজার। তার মানে যেমন ইংলিশে যে আপনি ইন পড়েন, ইন মানে মধ্যে, এটা আরবি হচ্ছে ফি। তার আপনি যে অন পড়েন ইংলিশে, এটা আরবি হচ্ছে আলা। তো আপনি যেভাবে ইন অন এগুলো নাউনের সামনে আসলে প্রিপোজিশন হয়, একইভাবে ফি আলা এগুলো নাউনের সামনে আসবে আরবিতে। এবং এরা কি করবে জানেন, এই প্রিপোজিশন যদি আরবিতে কোনো নাউনের সামনে আসে, সে ওই নাউনকে কাসরা দিয়ে দিবে। যেমন আপনারা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, কি পড়েন তারপর? মুহাম্মাদিন, কি পড়েন? মুহাম্মাদিন। এই যে আলা একটা হারফুজার, প্রিপোজিশন মানে অন, উপরে। এই জন্য আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, আলা মুহাম্মাদিন। হ্যাঁ, আপনারা মিলিয়ে পড়েন মুহাম্মাদিয়ু, ওটা তো পরে একটা ওয়া আছে বলে মিলিয়ে পড়েন, বাট ওয়াটা যদি আপনি না পড়েন মিলিয়ে, আসলে এটা হবে আলা মুহাম্মাদিন, মানে মুহাম্মাদের উপর। ক্লিয়ার কিনা? তার মানে আপনি কি বুঝছেন যে দুই দম্মা কখন দুই কাজটা হইতে পারে? সেটা হচ্ছে যদি তার সামনে কোনো হারফুজার বা প্রিপোজিশন আসে। যেমন আপনারা বলেন, আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল, হ্যাঁ, ফি লাইলাতি। তাহলে লাইলাতি কেন কাজটা গ্রহণ করছে? কারণ ফি আসছে। তাহলে লাইলা একটা ইসম, লাইলা একটা কি ইসম, সেটা কাজটা গ্রহণ করছে। ইনশাআল্লাহ এগুলো আরো বাড়বে নলেজ, এগুলো আলোচনা হবে, শেষ হবে না ইনশাআল্লাহ, এগুলো সুন্দর করে আরো বোঝানো হবে সামনে। তাহলে মাজরুর হচ্ছে প্রিপজিশনের জন্য হয়, তাই? রাইট, আপাতত এটা আরো হয়, বাট প্রিপজিশন আসলে মাজরুর হবে। ক্লিয়ার কিনা? হবে। আচ্ছা, যেমন আমরা আরো কয়েকটা এক্সাম্পল দিতে পারি। আমরা ইংলিশকে ব্যালেন্স করে একদম, যেহেতু অনেকে ইংরেজি আলহামদুলিল্লাহ আমার চেয়ে বেশি পারেন, তো আরো সুবিধা হবে। যেমন যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন দ্য হাউস মানে ঘরটি, তাই না? ঘরটি। আর যদি বলি ইন দ্য হাউস মানে কি? ঘরটির ভিতরে বা মধ্যে। তাহলে দ্য হাউস মানে আল বাইতু, তাহলে এখানে হবে ফিল বাইতে হবে না? ইন মানে ফি না? এই যে আপনি ইন, যেহেতু আরবি ডান দিক থেকে লিখতে হয়, স্বাভাবিকভাবে উল্টাটা আগে আসবে। আর দ্য হাউস মানে কি? আল বাইতি। এখন এখানে ফিল বাইতে হবে, কি হবে? ফিল বাইতি। আচ্ছা, তারপর আমি যদি বলি দ্য টেবল, আর যদি বলি অন দ্য টেবল, দ্য টেবল আল মাকতাবু, তাহলে আলাল মাকতাবি কি হবে? মাকতাবি। এই যে আপনি আরবটা চেঞ্জ করে ফেললেন, আসলে এটা আল মাকতাবু কি ছিল? আল মাকতাবু ছিল, কিন্তু আজকে এই হারফুজার এখানে অ্যাড করার কারণে এটা এই ইসমকে কাসরা দিয়ে দিয়েছেন। তার মানে আরবিতে আমরা বুঝে গেছি মাজরুর কখন হবে, যখন কোন ইসমের সামনে হারফুজার আসবে। এটা একটা বেসিক নলেজ, আরো সামনে ইনশাআল্লাহ আমরা আসি। এতটুকু কি বুঝছেন কিনা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। শেখ, একটা প্রশ্ন আছে। বলেন। শেখ, আপনি এই যে আলা, হ্যাঁ, এখানে এই যে লামের উপরে আপনি সাকিন দেন নাই, এটা কি ম্যান্ডেটরি না? এটা এরকম ওটা না, ওটা তো বুঝে যান আপনারা, ওটা এমনি সাকিন আল না, ওটা আল না। জি জি তো আল মানে যে এমনি সুকুন দিয়ে, এটা এমনি সুকুন, এটা হারফ, এটা একটা হারফ না? জি, তো না দিলে অসুবিধা নাই তো, এটা এমনি বুঝে নেন। মানে বলতেছি কেন বললাম, বইও এরকম দেখলাম যে অনেক অনেক জায়গায় নাই। দরকার নাই, এটা তো যারা জানে তারা ইউজ করেন আর কি। এটা প্রথম প্রাইমারি অবস্থায় বলি, কিন্তু পরে এটা লাগে না। এমনকি আপনি শিখে ফেলার পর এখানে কোথাও হারাকা দেওয়ারই দরকার নাই। আমাকে তো বুঝছেন কিনা? জি, এখন তো বলে আলাল মাকতাবি বলেন, যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন তখন আলাল মাকতাব পড়বেন, তখন তো আলাল মাকতাবি আর বলার দরকার নাই। কথাবার্তার মধ্যে আরব শাইখরা তো ওইভাবে ইউজ করেন আলাল মাকতাবি, আলা মুহাম্মাদিন তো বলে, আলা মুহাম্মদ বলে, তাই না? কিন্তু আপনি যেহেতু এখন স্টুডেন্ট, আমি যেহেতু স্টুডেন্ট, বাট আমার জন্য এখন
হারাকা দিয়ে পড়তে হবে আপাতত। কেন? আমি তো না হলে গ্রামারটা মুখস্থ থাকবে না, থাকবে থাকবে না। যেমন আরব শেখ বলে আলা মোহাম্মদ, আলা এভাবে বলে, তারপরে আন আবি হুরায়রা। তো এখন এই যে বাবা বলতেছে এগুলো আমরা স্টুডেন্ট অবস্থায় হারাকা দিয়ে দিয়ে শিখবো। যখন আমরা এক্সপার্ট হয়ে যাব, যখন আমরা শিখে ফেলবো, তখন আমার মনে হয় না দরকার আছে ইনশাআল্লাহ। তবে এখন দিতে হবে। আর আলেখার দরকার নাই, এটা এমনিতে আমরা জানি, অসুবিধা নেই। তারপর আসেন তাহলে এগুলো হচ্ছে হারফুল জাররা না? হারফু জার বলে আর কি, হারফুল জার বা হারফু জার, প্রিপোজিশন বলে, ইংলিশে বলে প্রিপোজিশন। বাংলায় কি বলে এগুলো, কি বলে বাংলায় প্রিপোজিশনকে? না, আমি গ্রামার জানি না একদম। বাংলা আমরা জানি না, কারণ বাংলা আমাদের মাতৃভাষা, এই জন্য হয়তো যেহেতু পারি মুখস্থ হয়ে গেছে। অব্যয় মানে অব্যয়। অব্যয় না, অব্যয় তো এবং ও এগুলো না, এগুলো তো অব্যয়, হয়তো আরো আছে, কারণ অব্যয়টা বাংলায় তো পদ 8টা। হ্যাঁ ক্লাস 3-4 পড়ছিলাম। আচ্ছা, অসুবিধা নাই, আমরা তো বাংলা পারি, আমাদের আর আরবি শিখতে হচ্ছে। তবে যেটা পারি, ইংলিশ পারলে ইংলিশে রেফারেন্স দিব, বাংলা পারলে বাংলাতে রেফারেন্স দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আসো, এখন আমরা শিখব দুই সাকিনের মিলন। দুই সাকিনের মিলন খেয়াল করেন, দুই সাকিনের মিলন। এখন দুই সাকিনের মিলন আরবিটা আমি লিখতেছি, যদিও সেটা এখানে না থাকলেও কোথাও না কোথাও এটা আছে। তবে এটা একটু আরবিটা কঠিন মনে হলো, এটা মুখস্থ করার দরকার নেই। বাংলায় মনে রাখবেন দুই সাকিনের মিলন, এটা আরবি হচ্ছে ইলতিকা উস সাকিনাইন, ইলতিকাউস সাকিনাইন মানে দুই সাকিনের মিলন, দুই সাকিনের মিলন। তার আরবিটা শীতে পাবেন, এখানে আবার আরেকটা অধ্যায় হলো দিয়ে দিছি, সবগুলো দিছি হয়তো। তাহলে দুই সাকিনের মিলন আরবি ইলতিকাউস সাকিনাইন। তা আপনি না পারলে দুই সাকিনের মিলন বাংলাটা মনে রাখবেন, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন দুই সাকিনের মিলন বলতে আমি কি বলতে একটু খেয়াল করেন। যেমন আমি লিখলাম মিন, মিন, এই মিনের উপর একটা সুকুন আছে, প্লাস এখানে লিখলাম আল বাইতু। আমি দুইটা শব্দ লিখলাম, মিন মানে থেকে, মিন একটা হারফু জার, মিন একটা কি হারফু জার, মিন মানে থেকে, ফ্রম, মিন একটা হারফু জার, প্রিপোজিশন। তো মিন মানে থেকে, ফ্রম। আর আল বাইতু মানে তো দা হাউস, ঘরটি। এখন বুঝেন, এখন আমি যদি কোন একটা শব্দের শুরুতে যদি হারফু জার আসে, ওটাকে কাসরা দিবে না? কাসরা দিবে কিনা? জি, তার মানে আলবাইতু বলা যাবে না, আলবাইতু বলতে হবে। কি বলতে হবে? আলবাইতু। বাট এখন আমি যদি মিলাই পড়তে চাই, দেখেন আমার হামদাতুল ওয়াসল তো উচ্চারণে বাস যাবে, যেহেতু আগে মিন আছে। হামদাতুল ওয়াসলকে আর উচ্চারণ করা যাবে না, এটা তো গত ক্লাসের পড়া ছিল। এখন আমি যে লামকে উচ্চারণ করব, লামও সুকুন, নুনের উপরে সুকুন। আরবিতে কখনো এটা এক্সিট করবে না, দুইটা সুকুন মিলে যাবে না আরবিতে। যদি মিলে যায়, এখানে কিছু একটা করতে হবে, এখানে কিছু একটা করতে হবে। সেটা কি দেখেন, আমি এখন দুই সাকিন হলে আর পড়া সম্ভব না এখানে। তখন আমরা যেটা করব, এখানে হারাকে চেঞ্জ করতে হবে একটু, এটা প্রেক্ষাপট অনুযায়ী আমরা চেঞ্জ করবো। আপাতত মিনের উপর কি হবে বুঝেন, আমি কি মিনিল দিলে সুন্দর হবে না মিনাল দিলে সুন্দর হবে বলেন তো? মিনাল দিয়ে দিই, তাহলে মিনাল দিই, মানে এটা বোঝার জন্য বললাম, আসলে এটাই নিয়ম যে প্রত্যেকটা অবস্থা হওয়া। মানে আপনি বলতে পারেন আচ্ছা মিনিল কোন নিয়ম, মিনাল না, নিয়ম না, এখানে যেভাবে এটা প্র্যাকটিস হয়েছে সবাই করছে ওভাবে করবো জাস্ট। তাহলে এখানে সুকুনের বদলে একটা ফাত্তা দিব, এটা জায়েজ, না হলে এটা পড়া যাবে না, মিলিয়ে পড়া যাবে না। তারপর বলবো মিনাল বাইতি, এই যে যখন দুই সাকিন মিলে গেছে, আসলে এখানে ছিল সুকুন, বাট আমি সেটা ফাত্তাতে রূপান্তর করে দিলাম, তাহলে হবে মিনাল বাইতি, মিনাল বাইতি। তারপর তারপর ধরেন আরেকটা এক্সাম্পল দিই, এখন বুঝেন। তবে আরো অনেকগুলো হারফুজার আছে, যেমন যেমন আরেকটা হারফুজার দেখায়, যেমন আলা একটা হারফুজার, আলা একটা হারফুজার। এখন ধরলাম আলা প্লাস, বলেন কিছু বলছেন, কেউ কিছু বলছেন নাকি? না। আচ্ছা, এখন আলা প্লাস আলবাইতি হবে, যেহেতু আলা হারফুজার প্রিপোজিশন, তাহলে আলবাইতি হবে। এখন আমার বলেন, এখানে তো সুকুন ছিল, বাট
এখানে কিন্তু সুকুন নাই, কেননা আমি একটু বলি, এটা আলিফ, এটা কি আলিফ। হ্যাঁ, আলিফের উপর সুকুন থাকলে এটার উপরে কামই নাই, তাই না? আছে, এটা আলিফ। তার মানে এই লাম গিয়ে সরাসরি ফাত্তা আছে আলাল, তার মানে এখানে আপনার কিছু করতে হচ্ছে না, সবসময় দরকার নাই সুকুন থাকলে। বাট আপনি বলতে পারেন এই যেটা তো আছে না, এটা আলিফ, আলিফের কোনো কাম নাই এই অবস্থায়, এক কথা শেষ। ঠিক আছে, এটা আলিফ। আলিফ বলতে এই যে এই আলিফ, এই আলিফ কিভাবে লেখা যায়, এটাকে মাকসুরা বলে আর কি। আলিফে কি বলে? মাকসুরা। আচ্ছা, ইয়ার মতো দেখা যায় স্যার। কিন্তু ফোঁটা নাই, কি নাই? ফোঁটা নাই, মাথায় রেখে দিলাম। আচ্ছা, আলাল বাইত। আরেকটা দেখেন, ফি, ফি প্লাস আল বাইত, এখন হবে ফিল বাইত। সরাসরি এই উচ্চারণ না হয়ে এই ফি গিয়ে এখানে লেগে যাবে, ফিল বাইতি। এই হারফে দেওয়ার জন্য এভাবে পড়তে হবে, ফিল বাইতি গর্তের মধ্যে। আচ্ছা, তারপর আছে ইলা। ইলা মানে গন্তব্য বোঝায়, কোনো জায়গায় যাওয়া। তাহলে ইলা প্লাস আল বাইতি, তাহলে ইলাল বাইতি কি হবে? ইলাল বাইতি। তাহলে আপনার সুকুন মিলে গেলে আপনি একটা ফাত্তা কিছু একটা দিবেন, আবার কাজটাও দেওয়া হয়, এটা শিখাবো, দম্মাও দেওয়া হয়, কখনো ওয়াও দেওয়া হয়, এগুলো আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ শিখবো। আচ্ছা, তারপর এখন আরেকটা জিনিস দেখেন, আমরা এগুলোতে কমারিয়া দেখলাম, এখন একটু শামসিয়া দিয়ে দেখি কয়েকটা। যেমন আশ-শামসু, আমি বলি আশ-শামসু মানে আশ-শামসু মানে সূর্যটি, আমি যদি ফি দিয়ে দিই তাহলে কি হবে? ফিশ-শামসি কি হবে? কারণ এই দুইটা তো আর উচ্চারণের দরকারই নাই আমার, তাই না? দরকার নেই। ফিশ-শামসি অথবা ওয়াশ-শামসু বলতে পারি, অথবা ওয়াশ-শামসি, দুইটাই হতে পারে। যদি কসম করি ওয়াশ-শামসি, হ্যাঁ ওয়াশ-শামসি, কসম করলে ওয়াশ-শামসি, সূর্যের কসম, হ্যাঁ, যেটা আমাদের জন্য জায়েজ না, আবার সূর্যের কসম। আচ্ছা, তারপর তারপর আসেন, হ্যাঁ এটাই আমরা একটু হারফুজার নিয়ে আলোচনা করে শেষ করবো ইনশাল্লাহ। হারফুজার নিয়ে একটু আলোচনা করি। হারফুজার এই বুক ওয়ান আমরা 13টা মতো শিখবো আর কি, 13টা মতো শিখবো প্রায় সহ। আজকে না, মানে আজকে বেসিক আলোচনা একটু করবো, কোন একটা অধ্যায়ে গিয়ে 13টা হারফুজার ইনশাল্লাহ আমরা শিখবো। আচ্ছা, হারফুজার, হারফুজার যেটা ইংরেজি বলে আমরা প্রিপোজিশন। এই হারফুজার ইংরেজি প্রিপোজিশন, যেটা নাউনের পূর্বে আসবে, মাস্ট ইসেমের পূর্বে আসবে, এবং ইসেমকে মাজরুর বানাবে, মানে জেনারেটিভ কেস করে দিবে, মাজরুর করবেই করবে। এটা যেমন একটু আগে যেটা দেখাইছিলাম, হারফুজারকে আসলে কি বলে ইংলিশে, সেটাকে বলা হয় পার্টিকেল অফ পুলিং, মানে কোন একটা টেনে নিয়ে যায়। যেমন আলবাইতিকে আলবাইতি করে দিল, যেমন আলবাইতি ছিল, এটা করলো ফিল বাইতি। এই যে তুকে তি করে ফেললো, তুকে তি, এটা টেনে নিয়ে গেছে, এক কথায় তুকে তি করছে, এই জন্য এটার আরেকটা নাম বলে পার্টিকেল অফ পুলিং। ইংলিশে যারা পড়ে তারা এটা ইউজ করে এইভাবে, দরকার নেই আমাদের সেটা, যদি আমি সিটে লিখে দিয়েছি। তাহলে আমরা যদি বলি হারফুজারের মধ্যে আমরা শিখবো ইনশাল্লাহ। আজকে তো কয়েকটা দেখলাম, ওগুলো পরে আমরা আরো 12-13টা শিখবো, সবগুলো কয়েকটা ক্লাসে এমনি পাবো। এখন আমরা বলেন তাহলে গড়টি আলবাইতু, গড়টির মধ্যে কি হবে? ফিল বাইতি, ফিল বাইতি। এখন থেকে হারাকা দিয়ে পড়বেন, কেন আপনার হারাকা দিয়ে না পড়লে মনে থাকবে না। আচ্ছা, তারপর বাইতুন মানে একটি ঘর, খেয়াল করেন, আলবাইত মানে তো ঘরটি, কিন্তু বাইতুন মানে কয়টি ঘর? একটি ঘর, তাই না? যদি বলি একটি ঘরের মধ্যে, তখন কি হবে? রাইট, এই যে বাইতুন মানে একটি ঘর, তাহলে হবে ফি বাইতিন। দেখেন একটি ঘরের মধ্যে হবে, ইন আ হাউস, আর এটা হচ্ছে দা ইন দা হাউস, পার্থক্য আছে, এটা নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। যেমন আপনি বলেন লোকটি ঘরের মধ্যে আছে, নির্দিষ্ট। আপনি যদি বলেন চোরটি যে কোনো একটি ঘরের মধ্যে আছে, মানে অনেকগুলো ঘর, যে কোনো একটি ঘরের মধ্যে আছে, যেমন ফি বাইতিন, হ্যাঁ ফি বাইতিন। আচ্ছা, তারপর এগুলো ইনশাআল্লাহ এগুলো শিখবো আমরা। তারপর আসেন মুহাম্মাদুন মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আলা মুহাম্মাদিন, আলা
মুহাম্মাদিন এভাবে হবে। তারপর এখানে আমরা একটা ছোট্ট এক্সপ্লেন দিব, তারপর শেষ করে দিব। পরের ক্লাস ইনশাআল্লাহ এটা আরো একটু ব্যাখ্যা করবো। যেমন ইংলিশে আমরা বলি, ইংলিশে দেখবেন ইন দা হাউস, এটা একটা ফ্রেজ, এটা কি বাক্য? ঘরের মধ্যে এটা কি বাক্য হবে না? কেন? এটা মনের ভাব। যেমন আপনি বললেন ঘরের মধ্যে, তো ঘরের মধ্যে যদি বলেন শ্রোতাকে বুঝবে? আপনি যে কথাটা শুনলে সে বুঝবে কিছু? বুঝবে না। তো বলবে যে ঘরের মধ্যে কি, তাহলে বলতে হবে লোকটি ঘরের মধ্যে, তখন না বুঝবে। এখন আপনি যদি শুধু বলেন ঘরের মধ্যে, তো এখানে অনেকগুলো ওয়ার্ড থাকার পরেও কিন্তু এটা বাক্য না, অর্থাৎ এখানে একাধিক শব্দ আছে তারপরে বাক্য না। কেন? মনের ভাব প্রকাশ হয় নাই। তো এগুলোকে বলে ফ্রেজ বলে। ইংলিশে যখন এগুলো প্রিপোজিশন নিয়ে আসে, এগুলো বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলে? প্রিপোজিশনাল ফ্রেজ বলে, এটা আমরা সবাই জানি। ফ্রেজ। এখন এটারে তাহলে আরবিতে কি বলে? যেমন ফিল বাই কি, এটাও তো বাক্য হবে না সেক্ষেত্রে, তাই না? এটা বাক্য হবে না। এটারে কি বলে দেখেন, এই প্রিপোজিশনাল ফ্রেজের আরবিটা দেখেন একটু। একদম বলবেন যে ফিটা যা, ফিকে কি বলবেন? যা। কি বলবেন? যা। যা এখানে একটা ওয়া দিয়ে দেন, ওয়া মানে এবং, ওয়া মাজরুর কি বলবো? মাজিলু ওয়া মাজরুর। মাজরুর মানে এটারে কাজটা বিশিষ্ট বোঝাচ্ছি। মাজরুর মানে কি বোঝাচ্ছি? এটারে কাজটা বিশিষ্ট। এবং ফ্রেজকে আরবিতে বলে, এটা মানে প্রিপোজিশন বোঝাচ্ছে এখন। আর ফ্রেজকে বলে আরবিতে শিবহুল জুমলা। কি বলে? শিবহুল মানে বাক্য নয়, বাক্যাংশ। শিবহুল জুমলা। তার মানে আপনি এই যে পুরো কনস্ট্রাকশনটাকে বলতে পারেন যার মাজরুর শিবহুল জুমলা। আমাকে বুঝাতে পারছি? মুখস্থ আমি তো বললাম যে আলহামদুলিল্লাহ, যে নতুন শিখলে এতটুকু যে বুঝছেন এটাই তো আলহামদুলিল্লাহ। কারণ অনেকে নতুন যারা আসে তো বোঝানো ডিফিকাল্ট হয়ে যায়, তাই না? মুখস্থ রাখা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু ক্লাসে তো বুঝছেন কিনা ওটাই। মানে মুখস্থ রাখাটা এখন নিজের উপর, নিজের পরিশ্রমের উপর। বাট আমি বুঝাইতে পারছি কিনা এটা জানতে হবে। জি, মানে দেখেন স্টুডেন্টরা মুখস্থ রাখাটা পরিশ্রম করতে হবে। এখন টিচার যদি বুঝাইতে না পারে, এটা টিচারের ব্যর্থতা আমি মনে করি আর কি। যদি আমি আপনার বোঝানোর মতো ক্লাসটা নিতে না পারি, এটা আমার ব্যর্থতা। এরপর আপনি বোঝার পরে যদি মুখস্থ রাখবেন কিভাবে, এটা একটু পরিশ্রম করতে হবে। বুঝতে পারছি? কিন্তু আচ্ছা, তো আপনারা চাপ দিব না, যেহেতু আমি চাচ্ছি আস্তে আস্তে স্লোলি আগাইতে। মানে যেন আপনারা ইন্টারেস্ট ফিল করেন, ধরে রাখতে পারেন। কম কম দিলে পড়াও যেন পরে কাভার করতে পারেন। বেশি পড়াই দিলে আবার কাভার করতে এটা কষ্ট হবে। এটাই। কোনো কোয়েশ্চেন আছে কিনা এর মধ্যে? না স্যার। অন্যদের কোনো কোয়েশ্চেন আছে? শিবহুল জুমলা হ্যাঁ, একটু বলবেন কিনা বিষয়টা? শিবহুল জুমলা মানে জুমলা নয়, এক কথায় জুমলার একটি অংশ। যেমন যেমন আপনি বলেন টেবিলের উপরে। টেবিলের উপরে এটাকে আমরা শব্দ বলি না, জুমলা বলি। মানে কেন? মানে বাক্য বলি না, আবার শব্দও বলি না। কেন? কারণ দুইটা শব্দ। আচ্ছা, দুইটা শব্দ হলে শব্দ হবে নাকি একটা বাক্যাংশ হবে? কেন? দেখেন আমরা জানি, যেমন কলমটি সুন্দর, একটা এক্সাম্পল দিই। আল কলামু জামিল। জামিল। তার মানে এটা কমপ্লিট সেন্টেন্স, এখানে মনের ভাব প্রকাশ হয়ে গেছে। আল কলামু মুক্তাদা, জামিলুল খবর। তার মানে একের অধিক শব্দ থাকলে আমরা বাক্য বলি, তবে মনের ভাব প্রকাশ হইতে হবে, তাই না? এখন আপনি বললেন আলাল মাকতাবি, টেবিলের উপরে। তবে এখানেও তো একাধিক শব্দ আছে, আলা একটা, আল মাকতাবি একটা, কিন্তু এটা বাক্য হচ্ছে না, মনের ভাব প্রকাশ হচ্ছে না। তো এই অংশগুলা, এই যে হারফিলের নেওয়া আসার কারণে এগুলোকে আমরা বলি যে এগুলো যেহেতু বাক্য না, শব্দও না আবার। কারণ এখানে দুইটা শব্দ আছে, আলা মানে উপরে, মাকতাব মানে টেবিল। তো এগুলোর শব্দও বলতে পারতেছি না, কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশনকে আমরা বাক্যও বলতে পারতেছি না। তখন বলতে হবে এটা একটা ফ্রেজ। ফ্রেজ মানে বাক্য নয়, বাক্যাংশ। বাক্যাংশ। তো এটা আরবিতে বলে শিবহুল জুমলা, মানে উপাংশ বাক্যের, পুরো বাক্য নয়। শিবহু মানে কি? উপ। যেমন শিবহুল মহাফাজা মানে উপশহর, উপজেলা আর কি, তাই না? মহাফাজা মানে জেলা, আর শিবহুল মহাফাজা মানে উপজেলা। এখন উপজেলা জেলা এক জিনিস কিনা? পার্থক্য আছে। ঠিক, এটা
জুমলা নয়, বাট শিবহুল জুমলা, জুমলার একটি পার্ট বা অংশ। ক্লিয়ার কিনা? জুমলা। জি। কিন্তু শব্দ বলতে পারতেছে না, এখানে একাধিক শব্দ আছে এর জন্য। ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ বলেন, আর কোনো কোয়েশ্চেন আছে? না, আমাদের একটা বিষয় একটু জানার ছিল। হ্যাঁ। যেমন আমরা হারফুজারগুলা এবং এর অর্থগুলা যদি ওয়ার্ড বুকে পাইতাম তাহলে অনেক ভালো হতো। ওয়ার্ড বুকে হয়তো আছে, চ্যাপ্টার ওয়াইজ আছে। আমার মনে হয় আপনারাও ওই চ্যাপ্টার, আমরা হারফুজারগুলো এখানে বুঝিয়ে দিব, ওয়ার্ড বুকে আছে। আর হারফুজারগুলো ওয়ার্ডগুলো বেশি একদম কঠিন না, একদম সহজ, এটা ইজি লাগবে আমার মনে হয়। শীটও আছে, অর্থগুলা গ্রামার শীট আছে, যে চ্যাপ্টারে পাবো ওখানে একদম আলাদা আলাদা অর্থ দেওয়া আছে, আমি বুঝাই দেবো ইনশাল্লাহ, অসুবিধা হবে না। জি জি জি, পেয়েছি। বলেন বলেন বলেন। আমাদের কাছে পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ। এখানে যে আপিলগুলো আছে, হ্যাঁ। আরবিক লেখা আছে, জি এগুলোর সঙ্গে সরাসরি কোরআনের সঙ্গে সংশ্লিষ্ট আয়াতে কারিমা দিয়ে তিনটা আচ্ছা আল মেসাল যেগুলো হবে। জি হ্যাঁ, এটা ঠিক আছে। যেমন আমি একটা দৌড় থেকে আলা মুহাম্মাদিন দিলাম, এখানে আরেকটা কারণ বন্ধুরা, ওয়ানে কিন্তু কোরআন থেকে আয়াত দেয় নাই, টু তো দিছে কম। কেন দেয় নাই? ধরেন কোরআনের একটা আয়াত অনেকগুলো গ্রামার চলে আসে। এখন একজন মানুষ যখন পড়তে গিয়ে কোরআনের অংশগুলো বুঝবে না, তখন হয়তো তিনি ডিপ্রেশনে থাকবে যে আমি তো কোরআনের কিছু এখানে বুঝতেছি না, এটা একটা কারণ হতে পারে। এই জন্য কোরআন থেকে মিসাল দিলে কি হবে, অনেকে আয়াতটা বুঝতে চাইবে, পুরোটাই বুঝতে তার মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। তখন কি হবে, আসলে ওই গ্রামারটা তাকে আমি কোনো শিখাই নাই, তখন তিনি হতাশ হয়ে যেতে পারেন, এটা একটা কারণ। কারণ কোরআন একটা ছোট্ট আয়াত, অনেক গ্রামার, তাই না? অনেক গ্রামার। এই জন্য আমি মনে করি আপনারা এই স্টেপ এভাবে গেলে ইনশাল্লাহ আপনাদের জন্য লাভ হবে, ইনশাল্লাহ এভাবে গেলে ভালো হবে। জি, আর কোনো কোয়েশ্চেন? বারাকাল্লাহ ফিকুম, বারাকাল্লাহ ফিকুম। হ্যাঁ বুঝি নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ বারাকা দিন, আরো বেশি আমাকে বোঝানোর তৌফিক দিন, আপনাদের বেশি বোঝার তৌফিক দিন, আমিন আমিন। হ্যাঁ বলেন, একটা পুরো বাক্য আমি বুঝি না, আপনি কি হারফুজাতে একটা পুরো বাক্য দেখতে চাচ্ছেন এমন কিছু? এটা দেখাবো, নেক্সট ক্লাসে দেখাবো, এটা আছে এখানে একদম নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এটা ক্লিয়ার কিনা বুঝছেন? নেক্সট ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ, এটা ভেঙে ভেঙে দেখাবো, তখন ভালো লাগবে আমার। ঠিক আছে, এটাই তাহলে আজকে এতটুকু, ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হবে আল্লাহ তৌফিক দিলে ইনশাআল্লাহ। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।